করতেছো সেটা মাইক্রোফোন দেখো। অফ ছিল ও স্যার। মাইক্রোফোন এই অফ যে করে দেখাইতেছো। 24 এই যে স্যার ইউটিউব করছি 24 পর্যন্ত করছি স্যার, একটু সমস্যা হয়েছে এই যে হয় না স্যার, এই যে রিলোড দিলে স্যার এমনি আসে। হ্যাঁ ঠিক আছে, এটা এরকমই ছিল। স্যার এটাই তো স্যার মাথা নষ্ট হয়ে গেল, খুঁজি পাই না, 2-3 বার করে ক্লাস করলাম। ওপেন থাকবে এটা ওইভাবে এটা স্যার করা ছিল, ঠিক আছে? কারণ হচ্ছে কি এটা করতে হলে আবার যে যে কিউরি অনেক করা লাগে, তো এই কারণেই জাস্ট অফ করে দিছিল, ঠিক আছে? স্যার এই যে প্রবলেম হইছে তার এই যে বাটনটা থাকে না। বাটনটা থাকে না জি স্যার। ও আচ্ছা আচ্ছা, হাইড হয়ে যায়। জি স্যার জি স্যার। উইকের মধ্যে গঞ্জাম লাগাইছো কিছু একটা হইছে। চিল্লায় কোথায় ডাকতেছে? এটা হলো কি মেনু, তাই তো? দাঁড়ো মেনু, জি স্যার। হ্যাঁ স্লাইড টুগল কোন জায়গায়? যে বাটন আইকন এটাতে দিছো স্লাইড টুগল। আচ্ছা, তো বাটনে আইকন শো হাইট কোন জায়গায় আছে? আচ্ছা, এই জায়গাতে কি দিছো? আচ্ছা, ইউএল মেনু শো। বাটনের যে আইকনটা, আইকনেরটা কই? আইকন ওই যে মোবাইল আইকন, আইকনে ক্লিক করলে কাজ হবে, তাই তো? আইকনে এই ক্লিক যে করলে স্যার এখন মনে হয় হাইড হয়ে যেতেছে, তাই তো? আলাদা। আচ্ছা তুমি ইয়াতে যাও তো একটু, HTML এ যাও। হ্যাঁ, আইকনটা কোন জায়গায় আছে? মোবাইল আইকন। ওকে, আইকনটা দিয়ে দিছো তুমি ইউএল এর ভিতরে। ইউএল এর ভিতরে কি আইকন ছিল মিয়া? আইকন ছিল ও স্যার ইউএল এর ইউএল এর বাইরে। বাইরে। হ্যাঁ বাইরে দাঁড়িয়ে গেছে সম্পূর্ণ। এই কারণে তো ইউএল হাইড হইতেছে, তো এটা সহকারে হাইড হয়ে। হ্যাঁ সেভ করো, সেভ করে চেক করো, এরপরে এটা হইলো, অ্যালাইন হইলো। মানে পোলা পায় ভাই আর একটু পিছাবে। এটা হবে ইউএল এর বরাবর। ট্যাব, শিফট ট্যাব, ওকে, কন্ট্রোল জেড দাও। আবার এটা কেটে, হ্যাঁ হ্যাঁ সেভ করো, রিলোড দাও। এখন কাজ করার কথা, ইন্সপেক্ট করো। হয়েছে স্যার। এটা তো হইবই, হওয়ার জিনিস তো হইব না। জি স্যার এটাই সমস্যা ছিল আজকে স্যার, ওই যে সার্ভারে করে দিব নি স্যার। হ্যাঁ কেমনে করে করে সার্ভারে করে দিও, কেমনে করে করে ঠিক আছে? জি স্যার। গুড। আচ্ছা এরপরে কে দেখাবা? গতকালের কাজ শেষ করছো কে? লেসন দেখে দেখে। আচ্ছা তোমরা কি আমার মানে যে ফোল্ডার গুলা আছে, আমি যে ডকুমেন্ট ইয়াতে গুগল ড্রাইভে যে ফোল্ডার গুলা দেই, সবাই কি পাও? জি স্যার। আচ্ছা সাগর কিন্তু পায় না, ঠিক আছে? এমএইচ স্যার পায় না। ক্লাস 21টা দেখেন স্যার, ভিতরে 18 দেওয়া। ঠিক আছে, গ্রুপে স্যার লিংক দিয়ে দিন আজকে স্যার। ক্লাস 21টা স্যার, হ্যাঁ ভেতরে স্যার 18 দেওয়া, আমি দেখছি। আচ্ছা
21 কি ছিল না? 18 দেওয়া ছিল। ভেতরে স্যার বাইরে 21 লেখা আছে কিন্তু ভেতরে 18, মানে কাজগুলা ছিল না। টাকার কথা। করছি স্যার, সবকিছু কমপ্লিট করছি। আচ্ছা যাই হোক, নরমালি দেওয়া থাকে আর কি। এটা প্রত্যেক দিনেরটা হয়তো প্রত্যেক দিনে আপলোড করে দিই। মিস্টেক হয়েছে স্যার, হয়তো বা ওটা ব্যাপার না, ঠিক করছি স্যার পরে। স্যার গ্রুপে স্যার লিংকটা দিয়ে দেন আজকে। এই গ্রুপে তো লিংক আছে ভাই। আমি খেয়াল করিনি। মেসেঞ্জার ওই থেকেই হয়। অ্যানাউন্সমেন্টে আসছে তো, গ্রুপে অ্যানাউন্সমেন্টে গেলে পাওয়া যায়, ও লিংক সবগুলো আছে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এখন কে দেখাবা? দেখাও। গতকালের কাজ পুরোটা কমপ্লিট করছো কে? গতকাল যেগুলো আমি দেখা করছি দিছিলাম সেগুলো স্টেপ বাই স্টেপ কমপ্লিট করতে পারছো কে? করছি স্যার। হ্যাঁ দেখাও। তারপরে গিটহাবে আজকে অ্যাকাউন্ট খোলাবো কিছুক্ষণের মধ্যেই। এই যে স্যার বাটনের কাজ এটা। আর রেসপন্সিভ। গ্লোবাল ইউজ করছো তো? যেভাবে জি দেখাইছিলাম স্যার। গ্লোবাল জি স্যার। স্টাইল কিন্তু ইয়াতে দেওয়া নাই, বুটস্ট্র্যাপ বুট ক্যাম্পে, ঠিক আছে? তো এটা মনে রাখতে হবে। ওকে ফাইন। এই যে স্যার এটা দুইটা করে করে দিছি। মিডিয়াম ডিভাইস। ওকে ঠিক আছে, গুড। আর স্মল ডিভাইস ছোট স্যার করো। এই যে এটা উপরে এসে উঠছে। হ্যাঁ ঠিক আছে, বুঝছো তো? জি স্যার। গুড। বুঝছি স্যার। বিষয়টা কিন্তু সহজ, জাস্ট একটু বুঝে নিতে হবে। জি স্যার। জি স্যার। সহজই ছিল স্যার। হুম, স্টপ করলাম স্যার। ঠিক আছে। আর কালকে তো স্যার নাম প্রেজেন্ট দিতেই পারিনি, লাস্টে ক্লাস করতে পারি নাই। হ্যাঁ দেওয়া আছে, সমস্যা নেই। এরপর আর কে দেখাবা? কার কোনো আমি হিরো? দেখাবো স্যার? না দেখাও, স্যার, কার এরর কোনো নাই। হিরো থাকলে দেখাইতে পারো। স্যার আমার একটু প্রবলেম আছে, কিন্তু স্যার আমি তো খাইতেছি, একটু পরে দেখাই। খাইতে খাইতে আসছো? আমাদের থেকে খাইতেছেন? জি স্যার, ক্লাস করতে করতে খাইতেছি স্যার। Good. আই মিয়া ক্লাসে খাওয়া নিষেধ, জানেন না? ব্রেকের পরে দেখাই স্যার। তুমি বলছো এখন অন্যের তো জিব্বা দিয়ে পানি পড়তে থাকবো আমি। আচ্ছা, অন্য কেউ দেখাও। আচ্ছা, আমি দেখাই স্যার। স্যার এই যে এইটা করছি। ভাই ঘড়ি ঠিক হইছে? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা শুধু চেঞ্জ করতে পারি নাই। এই এই কাটাগুলা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়। Good. আর যেন কি করলাম এর ভেতরে, আমি তো স্যার ওই টিউটোরিয়াল দেখে করছি বেশিরভাগ, মানে কিছুটা পরিবর্তন হয় আপনার ওই ক্লাসের থেকে একটু পরিবর্তন হয় স্যার। আমাদের সবকিছু ঠিক আছে, কিন্তু কালার গুলা ঠিক নাই, হ্যাঁ কোন কালার? পিকচার গুলা।
ওই পিছের পিকচার গুলো লেখাই বোঝা যায় না অনেক জায়গায়। পিকচারের কারণে তোমার ডিজাইনটাই মাঠে মারা যাবে আর কি। সবসময় মনে রাখতে হবে ইমেজ কোয়ালিটি এবং হচ্ছে কালার অনেক বড় একটা ফ্যাক্ট, ঠিক আছে? ওকে স্যার। জি স্যার। তো এটা যদি সঠিকভাবে না হয় তাহলে অনেক কাজ করা ওয়েবসাইটও ফালতু। আর অনেক ফালতু ওয়েবসাইটের মধ্যে এগুলা আছে, কিন্তু এটা কি দেখবা যে বেচা ছেচে ভালাইছে পুরো। স্যার এটা ডিজাইন করলে চলবে? একদম সহজ একটা ডিজাইন নিয়েছি স্যার। আর তুমি যদি এটা যদি মনে করো যে হ্যাঁ আমি আমার টেস্টটা এটার মাধ্যমে আমি করব, ঠিক আছে, আমার স্কিলটা, তাহলে ইউ ক্যান ডু দিস, কোনো সমস্যা নেই। করো, মানে স্যার কোনো সমস্যা রিলেটিভ নেই, শিখাটা হচ্ছে বড় বিষয়। ওইটা ওইটার মতোই তো স্যার, এর জন্য মানে সহজ হবে আর কি। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। প্রথমে এত হার্ডলি নেওয়া একটু সমস্যা। আচ্ছা ওকে ঠিক আছে, এটা শুরু করবো আর কি। আজকে আমরা দেখাবো যে গিটহাবে আপলোড হওয়ার পর, ব্রেকের পর আমরা দেখাবো যে আমরা আমাদের টেমপ্লেটের কাজটা কিভাবে শুরু করব। ওকে স্যার। এরপর তো আর স্যার কে লাস্ট ওয়ান? আমরা ঠিক 2:25 থেকে ক্লাস শুরু করে দেব। আর কে দেখাতে চাও? আমাদের সবার আদরের ছোট বোন আসছে, তো সে দেখা মৌসুমী আপু। তাই মিয়া ছোট বোন কোন বিয়ে করছে বড় বোন মিয়া? কে বলছে? মৌসুমী, তোমার কি পিসি চালু আছে? জি স্যার চালু আছে, কিন্তু স্ক্রিন শেয়ার করা যায় না। ঝামেলা। ব্রাউজারটা চেঞ্জ করে নেন, তাই হবে। করছিলাম ভাই, আপনার কথা শুনে হয় না। আচ্ছা যাই হোক, তারপর বিকল্প পদ্ধতি একটু খোঁজার চেষ্টা করো, দেখো কি করা যায়। আপনি কি জি কাজ স্যার, করছো? কাজ টাজ হইছে? জি স্যার হয়েছে, 14 পর্যন্ত হয়েছে। আচ্ছা দ্রুত শেষ করা উচিত ছিল। যাই হোক সমস্যা নাই, কালকে শুক্রবার শেষ করে ফেলবো আর কি। হ্যাঁ স্যার। জি, স্যার আমি এখন দেখাই। হ্যাঁ দেখাও। কাল কালকে সরকার সরকারি ছুটি নেব। না স্যার আমার এই যে উপরে এই যে হোম অ্যাক্টিভ হয়ে, আর মানে এক এক সময় এক একটা অ্যাক্টিভ হয়ে থাকে, এখন আবার কন্টাক্ট অ্যাক্টিভ হয়ে আছে। মাঝে মাঝে হোম অ্যাক্টিভ হয়ে থাকে, কিন্তু এই যে স্ক্রল, এই যে এখন হোম অ্যাক্টিভ হয়েছে, কিন্তু এই যে স্ক্রল বার নামাইলে ওটা চেঞ্জ হয় না আর কি, ওটা যায় না। জাভা স্ক্রিপ্টের সমস্যা এটা। ফাইল তো ভাই জাভাস্ক্রিপ্টের সমস্যা হচ্ছে। ফাইল স্যার ওপেনই হয়ে গেছে আপনার। আমি তো ভাই জাভাস্ক্রিপ্ট টার্গেট দেন নাই। তো কাজই করি নাই। হোম অ্যাক্টিভ আছে কিন্তু দেখাচ্ছে অ্যাবাউট অ্যাক্টিভ। এখানে উপরে লিংক। হ্যাঁ হ্যাঁ, এক এক সময় এক একটা অ্যাক্টিভ দেখায় আবার। আচ্ছা ভেরি গুড। এটা বুঝতে পারছি রে ভাই, এই সমস্যায় আমি ছিলাম। এই আপনার স্টাইলের নিচে, হেডের নিচে যেটা ব্যবহার করছে, এই ডাটা অফসেট, এটা 200 দিয়ে দেন, এটা দেন নাই। হেডের নিচে হ্যাঁ হ্যাঁ, ডাটা স্ক্রল। হ্যাঁ, ও এটা এটা তো জিরো জিরো দেওয়া আছে না, 200 দিয়ে দেন। 200 দিয়ে দেন, হয়ে যাবে। এই প্রবলেম আমার। এই তুমি কতবার মিডিয়া কোয়েরি ইউজ করছো? ম্যাক্স 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 দেওয়া এত কেন? এটা কোনটা? এটা অন্যটা স্যার। কি চালু করছো নাকি এটা চালু করছো? এটা অন্যটা চালু হয়েছে স্যার। এটা কি বুটস্ট্র্যাপ? স্যার তাই স্যার দুইবার ইউজ করছি। ভাই দুইবার ইউজ করছেন কেন? একবার দিলেই তো। হ্যাঁ নিচে এটা কেটে দেন। আরে এগুলা না রাখেন, ভাই, রাখেন। খালি যে মিডিয়া ম্যাক্স উইথ ওই লাইনটা কেটে দেন, উপরের ব্র্যাকেটটা কেটে দেন, এই দুইটা কেটে দেন। তাই মিডিয়া ম্যাক্স এখান থেকে, হ্যাঁ হ্যাঁ এই লাইন আর উপরের লাইন, এই লাইন
কাটবো কেটে দেন আর উপরের ওই ব্র্যাকেটটা কেটে দেন। তার উপরে হ্যাঁ হইছে। এবার ভাই সেভ দেন আবার। এখানে ঠিক আছে না? তুমি কি গতকালের ক্লাস দেখো নাই? স্যার আমি তো বুটস্ট্র্যাপ ওইটা 16 নম্বর ক্লাসে শেষ করতে পারি নাই, একটু বাকি ছিল স্যার। তো গতকালের ক্লাস দেখো, তাহলে তোমার যা যা প্রবলেম আছে এগুলো সলভ হয়ে যাবে, ঠিক আছে? এই যে হয় নাই তো এখনো, এখনো কাজ করে না। এই যে হোম অ্যাক্টিভ হয়ে আছে এগুলো অ্যাক্টিভ হয় না, হ্যাঁ আর ভাই, আপনি কিছু দেখেন তো? স্ক্রলবারের সাথেও কাজ করে না। হ্যাঁ, এই চ্যানেলের ভিডিওগুলো এগুলা কিভাবে কাজ করতে হলে এটার যে কিভাবে স্টেপ গুলা সেগুলা কি দেখছিলা? এই যে তাহলে স্যার 16 ডেটা টার্গেট হচ্ছে মেইন ন্যাব, এই মেইন ন্যাবটা কোথায়? স্যার মেইন নেভ বারে হেডারে আছে স্যার। হ্যাঁ দেখি, এই যে মেইন নেভ আইডি স্যার। কই? আচ্ছা, এই যে দিছো মেইন ন্যাব। আচ্ছা ঠিক আছে, ওকে। আর নিচে একেবারে সবার নিচে যাও তো, তোমার যে কিউরি ঠিক আছে কিনা, বুটস্ট্র্যাপের ওটা ঠিক আছে কিনা সেটা তো আগে দেখতে হবে। স্যার এই যে কাস্টম ডট জেএস এটা অ্যাড করা, আর বান্ডেল আছে আর স্লিম আছে এই দুটো। আচ্ছা, আর কাস্টম ডট জেএস থেকে ওই জিনিসগুলো বাদ দেওয়া হয়েছিল, বাদ দিছিলা? না তো স্যার। আচ্ছা, এটা একটু দেখো, দেখলে তোমার আপনার কাজগুলো তো হয়ে প্রপার যাবে। জিএসটাই নাই। আপনি না না, এই এরপরে যে তো bundle.min.js থাকলে প্রপার লাগে না। তুমি গতকাল যে ক্লাসটা করছে ওই ভিডিওটা দেখে হুবহু করার চেষ্টা করো, ঠিক আছে? ও তাহলে তোমার আচ্ছা অনেক স্যার, ফায়দা হবে। আমি স্যার 16 নাম্বার আপনার ওই বুটস্ট্র্যাপের 16 নাম্বারটা দেখে করছিলাম তো। হ্যাঁ, এই কারণে পেঁচায় ফেলছো, সব পেঁচ ঘুষ লেগে গেছে, ঠিক আছে? হ্যাঁ এই পেজটা আমার হয়েছিল স্যার। আরে একটা ক্লাস বাদ দিলে বা একটা ক্লাসে একটু বাদ দিলে পুরার ক্লাসে অর্ধেক বাতিল, পরে কাম হয় না। মাঝে মাঝে টুকটাক করে চেঞ্জ করছে, ওই টুকটাকের জন্য তুমি ঝামেলা যাও হয়ে তো যায়। একটু, তোমার স্যার কই? ফোল্ডারে যাও তো, ফোল্ডারে যাও, ডিরেক্টরি ফোল্ডারে জেএস এ ঢুকো। আচ্ছা আচ্ছা, slim.min আছে তাই তো? slim.min টা বাদ দিয়ে শুধু মিনটা ইউজ করো, ঠিক আছে? slim.min টা বাদ দিয়ে দাও। স্লিমটা তাহলে কেটে দিই স্যার, কেটে দিলাম। হ্যাঁ, ডিলিট করে দাও। আর এই জায়গাতে যায় স্ক্রিপ্টে যায় এটা একটু আপডেট করো, দেখো তারপরে হয় কিনা। আর না হইলে গতকালেরটা ফলো করতে হবে, স্লিমটা শুধু কাটাটা হ্যাঁ ব্যাস সেট করো। এখন মনে হয় কাজ করছে। না, বড় মুশকিল। তারপরে স্যার করতেছে। হ্যাঁ হচ্ছে, এই প্রবলেম আমারও ছিল। জি স্যার এখন হয়ে গেছে স্যার। আচ্ছা ঠিক আছে, এটা স্লিমের জন্য সমস্যাটা হয়েছিল। আচ্ছা জি স্যার, থ্যাংক ইউ স্যার। অনেক কারণ হতে পারে, এই কারণে তোমাদের যেটা দেখানো হবে ক্লাসে সেটাই মনে করতে হবে লেটেস্ট। কারণ আমি যখন যেটা করাই, আমি আর কিন্তু এইগুলো তো আসলে মুখস্থের জিনিস না, যখন যেভাবে যেটা মনে আসে আমি ওইভাবে করাই দিই, তবে চেষ্টা করি যত কম কোডে করা যায়, বুঝতে পারছি? জি স্যার বুঝতে পারছি। এবং নতুন আরো বেশি কিভাবে আরো বেশি ইউজেবল করা যায় সেই জিনিসগুলো নিয়ে চিন্তা করি। ওকে, ঠিক ঠিক আছে আছে। স্যার। তো এখন গিটহাবে অ্যাকাউন্ট কে জানি সবার ফার্স্টে দেখাইছিলা, হইছে? সবার ফার্স্টে জানি কে দেখাইছিল? স্যার আমিও তো দেখাইছিলাম। একেবারে সবার প্রথমে আকাশ। আমি স্যার আচ্ছা, আর ইমদাদ কি অবস্থা তোমার? আগারে যাই রে স্যার আসছে। আমদুদের হ্যাঁ, কি স্যার। অবস্থা? হ্যাঁ বলো। এই তো স্যার ক্লাস 7 পর্যন্ত চলতেছে স্যার। মাত্র ক্লাস 7 এ উঠছো? হ্যাঁ স্যার। আচ্ছা, কোনো প্রবলেম? এই ভাই টাই পড়ছেন কেন? একটু প্রবলেম আছে স্যার, আমার হলো লিংকে কাজ করতেছে না স্যার, একটু দেখবেন স্যার। দেখাও কি কাজ করে না। দেখার জন্য তো বসে আছি স্যার আমরা। ক্লাস 7 না ক্লাস 5 এ স্যার সমস্যা হচ্ছে স্যার, ক্লাস 5 এ।
Good. স্যার এই যে এইখানে যে স্ক্রিন শেয়ার করেন ভাই, স্ক্রিন শেয়ার করেন ভাই, স্ক্রিন শেয়ার করে তারপর দেখেন। স্ক্রিন শেয়ার করতেছি। হয়েছে কি স্যার? হ্যাঁ হ্যাঁ হয়েছে। এই তো স্যার এইখান থেকে ক্লাস 5 এ স্যার সমস্যা হয়েছে স্যার, একটু এই যে দেখেন এই যে স্যার এখানে স্যার যে লিংকটা করাইছি না স্যার, এই লিংকটা স্যার পাচ্ছে না স্যার, রান করি দেখেন। এই তো স্যার এই যে অ্যাবাউট যে এগুলো আমাদের স্যার লিংকে কাজ করতেছে না স্যার। আচ্ছা যাও কোডে যাও। এটা কোনো ঝামেলা নেই। এলআই স্যার হ্যাশের পরে এই যে আপনি এই যে হোম লেখাটা ওই যে এর যে ক্লোজিং করছেন তার মাঝখানে দেন। না না হোম অ্যাবাউট সার্ভিসেস প্রজেক্ট এগুলো মাঝখানে দেন। হ্যাঁ হ্যাঁ এখানে। ও আচ্ছা ঠিক আছে ভাইয়া। এটা খালি হয়ে গেছে যার কারণে এটা ক্লিক করার জায়গা নেই। যে হোমটারে ডাবল ক্লিক করো, ওই যে কালা হোম রে, কালা হোম এইটাকে স্যার? হ্যাঁ এটারে কাট করে ওই যে এ ট্যাগের মাঝখানে নিয়ে আসো। ও আচ্ছা স্যার। আরে কাট করতে কইছি আপনি কপি করলেন কেন? কন্ট্রোল এক্স, কাট মানে হচ্ছে কন্ট্রোল এক্স। উপরে ভাই ডান থেকে হোম দেখে দিও। নাইতারি হোমে আসো। স্যার কপি করে নিয়ে বসা দিলে হবে না স্যার? হ্যাঁ 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 কাট করে বসান। কন্ট্রোল এক্স। হ্যাঁ হ্যাঁ কাট করে চামচা ধরেন তাই হবে। ও আচ্ছা ঠিক আছে। এখন কি সেভ দেব? কই করেন ভাই, হইলো না তো? হোমটা কাটা দেন। আর লগইন হলো না, লগইন হয় নাই। ও আচ্ছা ভাই দেখতেছি। ভাই উপরে একটা হোম বাইসা রইছে, হোমটারে বাদ দেন। এইখানে কি? হ্যাঁ হ্যাঁ লেখেন লগইন বা পেস্ট করেন। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ স্যার। ভাই উপরে ডানে একটা হোম আছে, হোমটা কাটা দেন। হ্যাঁ ডান দিকে এরপরেরটা ক্লোজিং এর পরেরটা ভাই, ওইটা না ভাই, সেকেন্ড হোম উপরে একদম লাস্টেরটা কালোটা। বুঝতে পারতেছি না। ভাই ডানের হোমটা কাটা দেন। এলআই এর আগে ভাই এলআই এর আগে ভাই লাস্ট। আরে রে বুঝতে পারতেছি না। হোম এলআই একটা ছোড়ে আই এলআই ভাই আগে একদম ফার্স্ট লাইনে ও এই যেখানে ওইটাই, ওই হোমটা কেটে দে, ডাবল হোম না হইছে ভাই, হইছে। রান করে আর সেভ দিয়ে আবার। ও স্যার স্যার অনেক ছোট প্রবলেম ছিল, বুঝতে পারিনি স্যার। কোনো সমস্যা নেই। আর কিছু? না না স্যার, তাহলে স্যার হয়ে যাবে স্যার। নিচে আমার একই প্রবলেম হয়েছিল, বুঝতে পারিনি স্যার। এই যে এইখানে স্যার, এই যে এর মধ্যে যে স্যার ফুটার অংশে সমস্যা নাই স্যার, করে নেব স্যার। ঠিক আছে। এমদাদ ভাই ল্যাপটপ চার্জ দেন, বন্ধ হয়ে যাবে। ও হ্যাঁ দিচ্ছি। আইরে রে ভাই, সময় পায় না। ক্লাস 7 করছে স্যার কে? গুড। 7 এ এখানে আছে স্যার। 7 এ তো স্যার দেখার মতো তেমন কিছু নেই। ডাবল ক্লিক করে ফলো হ্যাঁ স্যার, এই তো স্যার এই পর্যন্তই করছিলাম স্যার। আচ্ছা হ্যাঁ রান করো। ঠিক আছে, কোডে কিছু বুঝতে অসুবিধা? না স্যার, কোনো কিছু বুঝতে অসুবিধা নাই স্যার। ক্লাসই তো ভালোভাবে ক্লাসগুলো দেখি না, লেসনগুলো দেখি না, এই জন্য স্যার আগাতে পারতেছি না স্যার। ঠিক আছে, কষ্ট করে একটু
ভালোভাবে লেসনগুলো দেখ। ঠিক আছে স্যার, তাহলে স্যার বন্ধ করে দিলাম স্যার সেটা। ওকে। এখন আকাশ, তোমার কি গিটহাবে অ্যাকাউন্ট আছে? না স্যার অ্যাকাউন্ট নাই। আচ্ছা, স্যার স্ক্রিন আমার শেয়ার করো। আমার অ্যাকাউন্ট আছে। সমস্যা হচ্ছে স্যার। স্ক্রিন শেয়ার করো। আমার স্যার ইমেলটা স্যার সমস্যা হইতেছে স্যার। হ্যাঁ ইমেলটা স্যার কি একটা দেখায়, একটা প্রবলেম দেখায় স্যার ইমেলটা খোলার সময়। কি? এই যে আপনি দেয়ার স্ক্রিন ওয়াজ এ শেয়ার করেন, প্রবলেম। স্যারে দেখুক। আচ্ছা, আরে আমি তো বলবো কিভাবে খুলবা, তুমি তো আগেই করা শুরু করে দিছো। ঠিক আছে, আবার একটু উপরের দিকে যাও। জাতিরে না বললে তো জাতি জানবে না কিভাবে অ্যাকাউন্ট করতে হয়। সবার ফার্স্ট হচ্ছে ইউজার নেম। নরমালি আমরা যে ইউজার নেম ফাইবারে ইউজ করব বা মার্কেট প্লেসে ইউজ করব সেই একই নাম রাখার চেষ্টা করব, তাহলে আমাদের জন্য সুবিধা। জি ঠিক স্যার আছে, একই আছে। সো দেন হচ্ছে গিয়ে আমাদের ইমেল অ্যাড্রেস লাগবে। তারপর হচ্ছে আমাদের পাসওয়ার্ড, আর পাসওয়ার্ডের মধ্যে লাগবে 15 ক্যারেক্টার। তুমি কি 15 ক্যারেক্টার দিছো? 15 না স্যার, 8 ক্যারেক্টারের উপরে দিলে হয়। এই যে যেটা লেখা আছে, কি লেখা আছে? মেক শিওর ইটস অ্যাট লিস্ট 15 ক্যারেক্টার। ঠিক আছে, or at least 8 character including number and a lower case লেটার। ওকে, যে তোমার যদি 8 ক্যারেক্টারে করতে চাও তাহলে কি একটা নাম্বারও লাগবে আর লোয়ার কেসের কিছু একটা লেটার লাগবে। ঠিক আছে, হ্যাঁ নিচে যাও। তারপর হচ্ছে ইমেল প্রিফারেন্স। যদি তুমি ওদের কাছ থেকে কোনো অফার হাবিজাবি পাইতে চাও তাহলে তুমি চাইলে এই ইমেল প্রিফারেন্সে চেক করে দিতে পারো। আদারওয়াইজ হচ্ছে এরপর হচ্ছে ভেরিফাই ইওর অ্যাকাউন্ট, মানে হচ্ছে এটা তুমি এখন সাবমিট করার আগে মানে হচ্ছে ক্যাপচা দিছে আর কি, আমরা যেরকম ইবিদাতে দিছে ওরকম এখন ক্যাপচা মিলাও। এই যে ওর ক্যাপচাটা মিলাই গেছে, এখন কি করতে হবে? ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করতে হবে। এই তো হয়ে যেতেছে, ধামাধাম হয়ে গেছে। এই যে স্যার, এই যে এটা আসে স্যার, লেখা আছে there are problem creating in your account। আচ্ছা আচ্ছা, এটা আবার নিচে যাও, হইতে পারে তোমার ওই যে নিচের ওই পাজলটা মিলতে ঝামেলা হয়েছিল। আচ্ছা আচ্ছা, ইমেল অ্যাড্রেসটা আবার দাও। ইমেল অ্যাড্রেস সব ঠিক আছে বানান? সাইমন আকাশ 310@gmail.com। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এবার যাও ওই যে নিচের ক্যাপচাটা হ্যাঁ ভেরিফাই করো ঠিক মতো। এবার ক্রিয়েট করো। এই প্রবলেমটা হইতেছে। ওই যে পাসওয়ার্ড দেখি দেখায় এরর, একবার পাসওয়ার্ড এরর দেখায়। আচ্ছা পাসওয়ার্ডটাকে এটা 15 ক্যারেক্টারের কাছে পাসওয়ার্ড বানাও। 15 ক্যারেক্টারে স্যার কি দিমু তাই তো বুঝতেছি না। পাসওয়ার্ড লেখেন আবার নতুন করে একটা অন্য পাসওয়ার্ড দেন। আগে লেখা নাও, কোন জায়গাতে খাতাতে লেখা নাও কি কি লিখতেছো, তাহলে না যায়। তাই ভালো। মোবাইলে লিখি স্যার। নিচে ওকে,
দিকে যাও। হ্যাঁ, ভেরিফাইতে ক্লিক করো। স্যার ইমেইলটা অফ করা ওইটা টিক দেওয়া লাগবে না? এই যে এবার হইছে। তোমার ওই পাসওয়ার্ডের জন্য নিতেছিল না। ওকে, জি স্যার। সো এখন দাও এখন সফটওয়্যার তাই ইঞ্জিনিয়ার। সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিচে যাও। এরপরে দেওয়া আছে হাউ মাচ প্রোগ্রামিং এক্সপেরিয়েন্স ডু ইউ হ্যাভ, দিবা যে আ মডারেট অ্যামাউন্ট। ওকে, তারপর নিচে যাও। তারপর হচ্ছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইউজ গিটহাব ফর, দাও যে লার্ন গিট এন্ড গিটহাব। তারপর দাও হোস্ট আ প্রজেক্ট রিপোজিটরি। তারপরে দাও গে ক্রিয়েট আ ওয়েবসাইট উইথ গিটহাব পেজেস। ওকে, এই তিনটা দেওয়া যায়, ঠিক আছে। এরপরে আই এম ইন্টারেস্টেড ল্যাঙ্গুয়েজেস, কোন ল্যাঙ্গুয়েজের উপরে? ফার্স্টে দাও HTML। দাঁড়াও, ওয়েট করো, এন্টার দিতে হবে। হ্যাঁ, এন্টার দাও। তারপরে লেখো CSS। আচ্ছা, HTML5 কি হলো? পড়ে চলে গেল কেন? ও ভেরিফাই চাইছে স্যার। স্যার ভেরিফাই করতে ইমেইলে যায়। তো একটা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আর ইমেইলে যাও, ইমেইলে দেখো যে একটা এই জায়গা না ইমেইলে যান আছে, ঠিক আছে। ঠিক আছে, ফোন থেকে দেখতেছেন, ফোন থেকে ভেরিফাই করতেছি, সমস্যা। তোমার জিমেইল এর মধ্যে ইবিদার মতো মেইল গেছে, ঠিক আছে, ওইটা দিয়ে অ্যাক্টিভ পাইছি স্যার। চালু করো। ওকে, আরে ভাই এখান থেকেই ভেরিফাই করেন, এটাই সুবিধা হবে। করা হয়েছে। হ্যাঁ, রিলোড দাও তো বা ফোনে হচ্ছে তোমার থেকে এই পেজটা প্রোফাইলে তো যাও, হচ্ছে না। প্রোফাইলে ক্লিক করো। হ্যাঁ, এটা ইওর প্রোফাইল, ক্লিক করো। এর প্রোফাইল আসছে। আচ্ছা, এবার হচ্ছে ওই প্লাসে ক্লিক করো, প্রোফাইল রিপোজিটরি। আচ্ছা, তুমি ইমেজও দিয়ে দিছো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, এটা এ থেকে নিছে, ইয়ে থেকে, জিমেল থেকে। ইমেইল থেকে। আচ্ছা, ওই যেতে প্লাসে ক্লিক করো। প্লাস, ওই যে সবার উপরে প্লাস সাইন আছে একটা, সবার উপরে একটা প্লাস। হ্যাঁ, নিউ রিপোজিটরি। সো রিপোজিটরি আমরা চালু করলাম, ক্লিক করলাম। আচ্ছা তোমার, আচ্ছা আবার দাও রিসেন্ট ভেরিফিকেশন ইমেল। আচ্ছা, এবার এই জায়গা থেকে তুমি জিমেইলে যাও। কেবল আমি ভেরিফাই করছি। এটাই তোমার অ্যাক্টিভ ইমেল না? ওটা তো ছবি আলাদা, আর এই যে ছবি তো আলাদা, দুইটা তো দুই রকমের জিমেল মনে হইতেছে। ওকে, হ্যাঁ, ক্লিক করো এবং সবার, হ্যাঁ ক্লিক করছো? জি স্যার। ওকে, একটু ওয়েট করো, নেট স্পিড বোধ স্লো হয়ে লোড গেছে। জি স্যার। যা আসছে, হ্যাঁ নিচে যাও, এই যে ভেরিফাই ইমেল অ্যাড্রেস। আসার কোথায় এই ইমেজ আসছে, আরেক ইমেজ, বুঝলাম না কিছু। আচ্ছা, এবার এই যে প্লাস সাইনটাতে দাও, প্লাস সাইন।
নিউ রিপোজিটরি, হ্যাঁ ক্লিক করো। আগের টাকাইটা দাও, আগে যে গিটহাবেরটা চালু আছে সেই টাকাইটা দাও। হ্যাঁ এই হ্যাঁ এই পাশের ইমেলে যেটা দেওয়া আছে, হ্যাঁ এটা এটা দাও, ব্যাস। এবার রাখো। এবার হচ্ছে আমরা একটা নাম দিব, আমাদের কোন ফোল্ডারে রাখবো, ঠিক আছে? তো এটার নাম দিলাম আমরা বেসিক বুটস্ট্র্যাপ প্রোফাইল। নাম দাও, সব স্মল লেটারে, এটা হচ্ছে ইউআরএল আর কি। বেসিক একসাথে, এটা ইউআরএল, ঠিক আছে? বুটস্ট্র্যাপ প্রোফাইল। ব্যাস। এরপর নিচের দিকে যাও, এটা হচ্ছে পাবলিক মোডে থাকবে। আর আমরা অ্যাড আ রিডমি ফাইল, অ্যাড আ রিডমি ফাইল এটা চেক করলাম। সাথে হচ্ছে ক্রিয়েট রিপোজিটরি। তো আমরা ক্রিয়েট রিপোজিটরিতে ক্লিক করি। একটু ওয়েট, এটা তৈরি হইতেছে। ওকে, তো নিচের দিকে আসো, শুধু অ্যাডমি ফাইলটাই, রিডমি ফাইলটাই আছে, আর কিছু নাই। সো আমাদের ফাইল অ্যাড করতে হবে, ওই যেতে অ্যাড ফাইল, এটার মধ্যে একটা ক্লিক করো। অ্যাড ফাইল, ওই যে উপরে উপরে বাটনের সাথে অ্যাড ফাইল, হ্যাঁ ক্লিক করো। তারপরে হচ্ছে আপলোড ফাইল, ওকে ক্লিক করো। হ্যাঁ একটু নিচের দিকে আসো, এবার থামো। এখন হচ্ছে আমাদের যে ফোল্ডারটা আছে ওই ফোল্ডারে যাব। ওকে, এখন যা আছে সব সিলেক্ট করব। তারপর এটা টান দিয়ে না ওইটার উপরে ফালাই দেব। তারপরে যুদ্ধ শুরু হয়ে যাবে, একটু ওয়েট করো, যে নিচে যুদ্ধ শুরু হয়ে গেছে, ঠিক আছে? যুদ্ধ চলছে, চলবে। বাহ, খুব তাড়াতাড়ি হইতেছে। কত দেখতেছি 24-26 নাকি? ও না 10, কত? আচ্ছা, তো যুদ্ধে যতক্ষণ লাগে আর কি হইতেছে। ওকে, এবার সবার নিচে যাই। নিচে যাওয়ার পর এই যে লেখা আছে কমিট চেঞ্জেস, কমিট চেঞ্জেস সবার নিচে সবুজ, সবুজ কালারে, হ্যাঁ ক্লিক করি, তাহলে আমাদের এটা সেভ হয়ে যাবে। ক্লিক করছি, আচ্ছা এই সেভ হয়ে গেছে। তো আমাদের ফাইল এখন সেভ হয়ে গেছে। এখন আমরা এই ফাইলটারে কি করতে চাই, এই যে দাঁড়াও আসুক, লোড নিতেছে, প্রসেস করতেছে। কি রে ভাই, এই কি ঘুমাই গেল নাকি? আচ্ছা আসছে। যাই হোক, এখন আমরা এই যে আমাদের সকল ফাইল আইসা পড়ছে, কেউ চাইলে এটা ডাউনলোড করতে পারবে, যা খুশি তা করতে পারবে, ঠিক আছে? তো এখন আমরা কি করতে চাই, এটা একটা ওয়েবসাইটে দেখতে চাই, ওয়েবসাইট আকারে। এজন্য আমরা আরেকটু উপরের দিকে যাব। যাওয়ার পর এই কোড যে সবুজ বাটনটা আছে তার বরাবর আছে সেটিংস লেখা, তার উপরে সেটিংস একটা ক্লিক করব। তারপর আমরা একটু নিচে স্ক্রল করে যাব, এই যে এতে, হ্যাঁ আর একটু নিচে স্ক্রল করতে থাকি নিচের দিকে। আমরা এই যে এতে ওয়েব হুক, ওই যে আচ্ছা একটু, হ্যাঁ যাও দেখতে থাকো, ওয়েব হুক ক্লিক করো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা না, এটা অন্য পেজে চলে যাবে, আবার ব্যাকে যাও। ওই পেজে, আচ্ছা হ্যাঁ নিচের দিকে যাই, আমরা স্ক্রল করে করে নিচের দিকে। ফিচার্স, ডেটা, মার, তারপর হচ্ছে মার্ক বাটন, এই যে গিটহাব পেজ, এই গিটহাব পেজ। তো
তো গিটহাব পেজে বলা আছে যে সোর্সের মধ্যে গিটহাব পেজ ইজ কারেন্টলি ডিসেবল, সো আমরা এটাকে এনেবল করব। ঠিক আছে, ওই নানের মধ্যে একটা ক্লিক করি, নান, তারপর হচ্ছে সিলেক্ট, নানে ক্লিক করছো, নান, জি স্যার এটাই ক্লিক করছি। ওই যে মেইন, ওইটার মধ্যে দেখো ওই যে মেইন লেখা আছে। ঠিক আছে, হ্যাঁ, তারপরে সেভ। ওকে, আবার নিচে ওই জায়গাতে যাই, তাহলে আমরা একটা ইউআরএল পাবো। ওকে, ওই যে উপরে দেখো, এটা উপরে একটা ইউআরএল, এটা আগে ছিল না। হ্যাঁ, এটাতে আমরা কন্ট্রোল চেপে ধরে এটাতে ক্লিক করব। ওই যে এটা চালু হয়ে গেছে, এই জায়গাতে আমাদের ওয়েবসাইটটা চলে আসছে। ওকে, একজনের স্যার লিংক দিয়েছিল এইভাবে যে ডেমো দেখানোর জন্য। ওকে, পরে আগের আপলোডের ওয়েবসাইটটা দিয়ে দিছি। এভাবে আমরা রিপোজিটরি তৈরি করে আমরা কি করতে পারি, এরকম লিংক গুলো বানায়া আমি চাইলে আমার এই গিটহাবের লিংকটা সবাই দিতে পারি। ক্লিয়ার? এখন আমরা যদি বাইরে যেতে চাই তাহলে হচ্ছে কি, এই যে আবার বেসিক বুটস্ট্র্যাপ প্রোফাইল, এটাতে ক্লিক করি, তাহলে আমরা আমাদের আবার ফোল্ডারে চলে যাব। কই গেলা, কই ক্লিক করলাম, ওই যে পাশেই লেখা আছে, এই যে সাইমন আকাশ, এই যে স্ল্যাশ, হ্যাঁ এটাতে ক্লিক করো। ক্লিয়ার? জি স্যার। এখন লগ আউট করো, তুমি চাইলে নিজেও ডাউনলোড করতে পারবা। কোডের মধ্যে ক্লিক করো, কোড তোমার দরকার পড়লে তুমি এই জায়গা থেকে ওকে ডাউনলোড করে নিতে পারবা। কোডে ক্লিক করো, বাটনে কোড যে বাটনটা আছে ওইটাতে ক্লিক করো। এই যে দেখছো, এই যে ডাউনলোড জিপ, দিলে ডাউনলোড শুরু করে। ঠিক আছে, করছি স্যার, এর ডাউনলোড করা গুড অফলাইন। সো এই ব্রেকের মধ্যে সবাই গিটহাবে অ্যাকাউন্ট করে ফেলো। ঠিক আছে, আমি কথা কি বুঝছি? যাদের টোটাল কমপ্লিট করা স্যার আমরা করো, আমি আর আসাদ চাইলে করতে পারো, না এখন না করলেও চলবে আর কি। শুধু ক্লাস নাম্বারটা মনে রাখবা। আজকে কত নাম্বার ক্লাস? আজকে স্যার 23 নাম্বার ক্লাস। আজকে স্যার 25 শেষ হবো, রাতে শেষ করব। ও আজকে 23 বললাম যে হ্যাঁ, এইটা 23 নাম্বার ক্লাস। সো তোমরা তোমাদের বুটস্ট্র্যাপ যখন শুরু করবা, ওইটা শেষ হয়ে গেলে তখন এই 23 নাম্বার ক্লাসটা দেখবে, এই ভিডিওটা তৈলে দেখবে কি কাজ হয়ে যাবে। ওকে ওকে স্যার, আচ্ছা ওকে স্যার। আর বাকি অন্যরা একটু ট্রাই করো, যদি কোনো ঝামেলা হয় আমরা দেখে দিব। ঠিক আছে, আর ব্রেকের পর আমরা আলোচনা করব আমাদের যে মেগা প্রজেক্ট, ফাইনাল যে প্রজেক্টটা আমরা সাবমিট করব সেটা কিভাবে কাজ শুরু করব। ঠিক আছে, ওকে স্যার। আমরা সবাই ফেরত আসবো 3:10 এ। ওকে ওকে স্যার। ওকে, আল্লাহ হাফেজ। ওকে, চলে আসছো? জি স্যার। আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে মূলত আমরা প্রজেক্ট নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আমাদের প্রজেক্টটা কিভাবে কাজ শুরু করতে পারি। ওকে জি স্যার। এর জন্য আমরা আমাদের ক্লাস 22 কে কপি পেস্ট করে নিতেছি। স্যার স্ক্রিন শেয়ার দেন নাই, স্ক্রিন শেয়ারটা দেন স্যার। স্ক্রিন শেয়ার দেন নাই, সো কত এক্সাইটেড। না স্যার। ওকে, তো 22 রে কপি পেস্ট করে 23 বানাইলাম। ঠিক আছে, কোডটা কেটে দিলাম। আর এই ইনডেক্স ফাইল তো আমাদের করা ছিল, তাই না? ওকে, ঠিক আছে, আমাদের ফুললি করা। তো এখন আমরা দেখব আমাদের যে কোনো একটা টেমপ্লেট থেকে সবার ফার্স্টে কাটটা দেওয়া ছিল জানি। আসলে তো মনে হয় আমারটা হচ্ছে তোমারটা। আচ্ছা, আমরা মৌসুমীরটা দেখি। ঠিক আছে, মৌসুমী আসো?
স্যার এতক্ষণ তো ছিল আছে স্যার সাপোজ মৌসুমী এই ওয়েবসাইটটা বানাবে চিন্তা করতেছি তো এটাও একটা স্লাইডার যে 2 তে ক্লিক করলে এটা চেঞ্জ হয় 3 তে ক্লিক করলে আরেকটা আসে ওকে 1 2 3 ওকে খেলো একটু দেরিতে কাজ করে আর কি। ঠিক আছে আচ্ছা যাই হোক এটা একটা কি আচ্ছা অফ ক্যানভাস এটা চালু থাকলে আবার এটার দরকার আছে দেখ এগুলো হচ্ছে কি ডিজাইনগত কিছু ত্রুটি বুঝতে পারছি হ্যাঁ ওরা হয়তো পারে টেমপ্লেট সেল করার জন্য একসাথে সবটি দিয়ে দিচ্ছে যে তুমি যে কোনো একটা চালু করতে পারো ওকে ফাইন সো এটা হচ্ছে সহজ বিষয় এটা তো আমরা পারবোই মানে স্লাইডারটা আমরা নেক্সট শনিবার দিন দেখবো যে স্লাইডার কিভাবে বানায় বুটস্ট্র্যাপের স্লাইডারটা তবে আমরা এটা যদি চিন্তা করি আমাদের যে টেমপ্লেটটা ছিল ফুল স্ক্রিনের দরকার আর হচ্ছে আমাদেরটা দুই ভাগ ছিল এটা এক ভাগের মধ্যে আছে তাই তো এই হচ্ছে বিষয় দেন হচ্ছে এই পার্টটা যদি আমরা তাকাই তাহলে এই পার্টটার মধ্যে আমরা দেখতেছি যে তিনটা জিনিস আছে তিনটা কম্পোনেন্ট 4 4 4 করে নেওয়া এটা একটু বড় বাকি দুইটা সেম হাইটের ওকে তো এখন এটা যে সেকশনের মধ্যে ছিল সেই সেকশনের ভিতর সেকশনটাকে আমাদের রিলেটিভ করে দিতে হবে আর কন্টেইনারটাকে মাইনাস মার্জিন করে দিতে হবে তাহলে এটা কি উপরের দিকে ওভারফ্লো হয়ে যাবে বুঝতে পারছি ওকে এরপরে যদি আমরা এটা তাকাই এটা তো ফু দিলেই হয়ে যাবে সহজ একটা বিষয় দুইটা পার্ট একটা হচ্ছে ইমেজ আর একটা হচ্ছে টেক্সট এটা হয়তো এটাও 6 এটাও 6 নাও তারপরটা যদি তাকাই যে এটা এরকম কাজ করে আচ্ছা শুধু এরকম বল গোল গোল বল বানায় রাখছে আজকে এই বল আমরা বানায় ফেলতে পারি ঠিক আছে সার্কেল একটা হাইট উইডথ দিয়ে ঝামেলা টপে যে এই যে লাইনটা আছে এই লাইনগুলো সেটআপ করে বুঝতে এই লাইনটা সেটআপ করাটাই হচ্ছে মূল যে ঝামেলাটা কাজ করে তবে আমরা যদি একটু বুদ্ধি খাটাই তাহলে সম্ভব এটা হচ্ছে আমরা একটা বক্স বানাই এটাতে কি করে দেব তোমার হরিজন্টাল লাইন তো হরিজন্টাল লাইন যদি আমরা এটা করে দেই তাহলে এটা কি হবে যে তোমার এইটারও আবার হরিজন্টাল লাইন রাইট সাইডে দিয়ে রাখলাম তাহলে এটা করে দিলে লাস্টেরটা আমরা দিলাম না তাহলে এটা এরকম হয়ে যাবে যদি ওরা হইতে পারে আফটার বিফোর দিয়ে করছে জিনিসটা ধরি রাইট এলআই ইউজ করছে তাহলে এটা ওপেন করলে এই যে বিফোর আর হচ্ছে কি আফটার দেওয়া সম্ভব ওকে দুই পাশে দিতে যাই হোক এই হচ্ছে বিষয় আর নিচের গুলা তো 1 পেপার আচ্ছা এটা কার্ডের সাথে সম্পর্কিত জন্য কাজ করতেছে তারপরটাও সহজ ফার্স্টে আমরা 50-50 নিলাম 6-6 তারপরে আমরা আবার 4-4-4 বা হচ্ছে আমরা এটাতে দিতে পারি এরকম এটা যেহেতু লম্বা একটু কম এটা 2 ঠিক আছে আর বাকি দুইটা অটো করে দিলে অটোমেটিক তারা 10 5-5-10 নিয়ে নিতে পারে ঠিক আছে বা এটা 3 রাখার পর বাকি 9 আমরা 2 ভাগ করে দিতে পারি ঠিক আছে তো এর ভিতরে তারা কার্ডও নিতে পারে বা হচ্ছে কি মিডিয়াও ইউজ করতে পারে মিডিয়া অবজেক্ট তো এটা কার্ড দিয়ে করাটাই শ্রেয় হবে ঠিক আছে আর এটার মধ্যে ইমেজের মধ্যে একটা ওভারলে দিয়ে দিচ্ছি ঠিক আছে এই যে ইমেজটা আচ্ছা ওকে তারপরে এটা তো সহজ ঠিক আছে তিনটা পার্ট করছে দুইটা পার্ট দুই পাশে এটা হতে পারে 3 এটা হচ্ছে 3 আর এটা 6 রাখছে তারপরটাও ইজি প্রসেস ঠিক আছে কি হাসিটা দিছে দেখছো পুরো মৌসুমীর মতো তাই না আর এই যে দেওয়ান হাসতেছে দেখছো পাটনা বলা ভাই আর এইটা ওভার লেভেলের সাবজেক্টের উপরে আছে কেন হ্যাঁ
এটা স্যার ওভারলে করলে ওই হুবার করলে স্যার হ্যাঁ পিকচারটা সব টুকে আছে, এটা স্যার কিভাবে করবো? কি আসে? পিকচার একটু উপর দিকে আছে। মানে স্যার জুম হয়ে যায়, জুমের হ্যাঁ কথাটা জুম, বুঝাই দিতে এটা হলো কি স্কেল, স্কেল 1.25 বা 1. তোমার হচ্ছে 3 করে দিচ্ছে, ঠিক আছে? তাহলে দেখা যাবে কি এটার ভিতরে যে ইমেজটা আছে, যেই ইয়াটার মধ্যে, ওটার নাম কি বলে, হুবারের স্যার যে কলের মধ্যে, যে কলামের মধ্যে আছে, সেটার ভিতরে সেটারে হোভার করলেই এটা জুম আপ হবে, ঠিক আছে? তাহলে কি সমস্যা ইউজ নাই, করবো? এটা যদি একাধিক কারো থাকে তাহলে দেখাই দেবো, ঠিক আছে? আচ্ছা প্যারা নেওয়ার কিছু নাই, অনলাইনে সার্চ করবা, সার্চ করলে দেখবা খুঁজলেই হয়ে যাবে। ঠিক আছে। এটা করতে একটু কষ্ট হবে, কারণ হচ্ছে এটাতে ইয়ার আর হচ্ছে মান্থ, ঠিক আছে? ক্লিক করলে এটাতে কিছু জিনিস চেঞ্জ হয়, এইগুলা হচ্ছে জাভা স্ক্রিপ্টের ব্যাপার স্যাপার। তো আপাতত এটা এরকম বাটন, এটা আরেকটা বাটন, এই দুইটা বাটন এইভাবে রাখলেই হইলো। আর এই জায়গাতে হচ্ছে আমরা এই কার্ডটা বানাই ফেলবো, কার্ডটা বানানো একেবারে সহজ। এই সেল লেখাটা হচ্ছে ওভারলের মতো, সেল লেখাটা কি ওভারলে, ওইটার মতো, দেখছো? এই নিশাদ কান্নাকাটি করো কে? তারপরে এই যে একটা ইমেজ আছে, এটা আমরা দেখবো, এটা আমরা মূলত করবো আউল ক্যারোসেল দিয়ে। তারপর হচ্ছে এটা হচ্ছে ক্লায়েন্টের, ওকে, যে পিপল কি বলছে এটার সাথে এটাও চেঞ্জ হয়, ঠিক আছে? যদি এটা ওইভাবে কি একই, আচ্ছা একই লেখা না, ঠিক আছে, কিছুটা চেঞ্জ আছে, ঠিক আছে, দুইটা একই শুরু আর এই দুইটা আলাদা, ঠিক আছে? এই যেতে ক্লিক করলে এটা চেঞ্জ হবে, সাথে হচ্ছে কি এটাও পরিবর্তন হবে, এই ব্যবস্থাটা করা। এটা আমরা চাইলে বুটস্ট্র্যাপের যে স্লাইডার আছে ওইটা দিয়েও সম্ভব। তারপর হচ্ছে এটা কি রে ভাই, ও আচ্ছা এটা সাবস্ক্রাইব করার জন্য, ঠিক আছে, বাটন। এটাও সেম, এটা হচ্ছে নিচের দিকে, সে কি করছে মার্জিন নিচের দিকে নামাই দিছে। এটা যে সেকশনের মধ্যে আছে, এই যে এটা হচ্ছে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত হচ্ছে এটা কন্টেইনার, ঠিক আছে? এটা হচ্ছে একটা সেকশনের মধ্যে, এই সেকশনটার মধ্যে কি করা হয়েছে যে এই কন্টেইনারটারে মাইনাস মানে মার্জিন বটম নেগেটিভ করে দেওয়া হয়েছে, এটা নিচের দিকে চলে আসছে, ওকে ওকে। দেন হচ্ছে যে আর এটা তো ফুটার পার্ট, ফু দিলেই হয়ে যাবে, ঠিক আছে, এটা আর বলার কিছু নেই। চললাম এখন, সাপোজ মানে সর্বপ্রথম আমরা কাজটা কোথা থেকে শুরু করব, তাই না মৌসুমী? ফার্স্টে আমি মূলত প্রত্যেকের কাছ থেকে টেমপ্লেট যেভাবে জমা নেই, সেই পদ্ধতিটা হচ্ছে আমরা আমাদের ইয়াতে গেলাম, যাওয়ার পর আমাদের যে ইন্ডেক্স ফাইলটা আছে সেটা আবার কপি পেস্ট করব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। তারপরে এটার একটা নাম দিব বেজ। নাম কি দিব? বেজ। নাম কি? বেজ। বেশ বেজ এটা কি ইয়াতে ইন্ডিয়াতে কি বলা হয়? বেজ রে, বেজ কোনটারে করা বলা হয়? মহিষে, তাই না? জানো না? আর যাই হোক, এখন আমরা দেখবো যে আমাদের যে বুটস্ট্র্যাপ আছে, বুটস্ট্র্যাপের মধ্যে এই যে একটা আরেকটা ফিল্ড ছিল, সেটা হচ্ছে স্ট্রিং, ঠিক আছে? স্ট্রিং ফিট, স্ট্রিং ড্যাশ নো ফিট, এটা বোধহয় দেওয়া ছিল। তো সেই জিনিসটা আমরা আবার কপি করে নিয়ে আসবো। তো কোথা থেকে আনবো? আমরা আবার গেট বুটস্ট্র্যাপে যাব, তারপরে যে ডকুমেন্টেশনে গেলাম, তারপরে যে ইন্ট্রোডাকশনের মধ্যে এই যে স্টার্টার টেমপ্লেট, এই দেখো সর্বপ্রথমে দেওয়া আছে এই যে string to fit no, ওকে, কপি করলাম। এই ভ্যালুটা আমাদের লাগবে, জাস্ট এই যে বসাই দিলাম, কন্ট্রোল ভি, ওকে। দেন হচ্ছে আমাদের কোম্পানির নেম যা থাকবে সেটা বসাই দিব, কোম্পানির আইকন যা থাকবে সেটা বসাই দিব। এরপর হচ্ছে ফন্ট অপশন, এই জায়গাতে যেভাবে হুবহু অ্যালাইন দেওয়া আছে, কেউ সাহস করে অন্যভাবে অ্যালাইন করার ভুলেও চিন্তা করো না, তাহলে বকা তো খাবা গালিগালাজও শুনবা, ঠিক আছে?
দেন হচ্ছে ফন্ট অপশন থাকবে, সবার ফার্স্টে যদি কোনো ফন্ট এক্সট্রা লিংক করা লাগে তাহলে ফন্টের জায়গাতে থাকবে। দেন হচ্ছে আমাদের স্টাইল শিট শুরু, ঠিক আছে। এই যে একটা কমেন্ট ট্যাগ দিতে ভুলে গেছি। আরে ফিরে জামাই মাল সকালে কাজ করছে আবার এখন কাজ করবে, বুঝি না। ওকে, দেন হচ্ছে স্টাইল শিট, একটা হচ্ছে গ্লোবাল আর একটা হচ্ছে কি, ও আচ্ছা আমরা গতদিন কি গ্লোবালে নিয়ে গেছিলাম, যাই হোক তো আমরা গ্লোবাল আর হচ্ছে স্টাইল এই দুইটাতেই নিয়ে গেছিলাম। যাই হোক আমরা যদি তাকাই সিএসএস গ্লোবাল ওকে তৈরি করাই আছে কিছুটা, এটা সকল টেমপ্লেটে সেম জিনিসটাই থাকবে। আর এই জায়গাতে যে স্টাইলটা আছে এখন আমরা স্টাইলটা ধুয়ে মুছে পরিষ্কার করে রাখবো। এর মধ্যে যেটা এই যে মেনু পার্ট শুধু এইটাই রাখবো কারণ কমেন্ট ট্যাগের জন্য আমাদের লাগবে কপি পেস্ট করার জন্য। তারপরে যে সোশ্যাল যা ছিল আপাতত সব কাটটা, ঠিক আছে। মেনু পার্ট এমনি লেখা থাকলো আর হচ্ছে মিডিয়াটা রেখে দেবো কারণ আমাদের এই মিডিয়াটা দরকার পড়ে। ওকে, এই হচ্ছে আমাদের বিষয়। এখন আমরা আর কি করব, এই যে আমাদের এই যে বডির ভিতরে যা যা ছিল এই লেখাটা আপাতত কাটা, হেডার এটার ভিতরে যে ন্যাপটা ছিল সব কাটা, মেইন এই প্রথম সেকশনটা বাদে বাকি সব কেটে দেব আমরা। শুধু তাই না, এই সেকশনের ভিতরে যা যা আছে সেটাও কেটে দেব। চাইলে আমরা শুধু এই কন্টেইনারটা রাখতে পারি, রো আর হচ্ছে একটা কল লিখে রাখতে পারি, আর বাকি যা আছে আপাতত আমরা ডিলিট করে দিতে পারি, মানে কাজ আর একটু সহজ করার জন্য আসলে। এই যেতে যা যা ক্লাস আছে শুধু আমরা একটা কালার দিয়ে রাখতে পারি। ওকে, আর এই যে একটা আইডিটাও আমরা খালি, ক্লাসটাও আপাতত খালি রাখবো, ঠিক আছে। আমাদের যখন যেটা দরকার। আর এটার নাম আমরা বলে দেব সেকশন নেম, ঠিক আছে। আমরা যে সেকশন নিয়ে কাজ করব সেই সেকশন। কারণ হচ্ছে ফুটার পুরোটা খালি করে দেব, ক্লাস অফ। এবং সবার শেষে হচ্ছে আমাদের জেকিউরি পার্ট। তো এই জেকিউরি পার্টের মধ্যে আমরা কমেন্ট ট্যাগটা নিয়ে আসবো, আমরা কমেন্ট ট্যাগ দিয়ে নিই। তো কমেন্ট ট্যাগটা পেস্ট করে দিলাম। তো এই হচ্ছে আমাদের বেস, কারণ এই বেস দিয়ে মূলত আমাদের কাজটা হবে। আমি আপাতত যে কাজটা করব সেটা হচ্ছে এই ইন্ডেক্সটা একটা রিনেম করে দিব, নাম দিয়ে দেব, ঠিক আছে। কি দেওয়া যায়, সাইট, এটা আগের সাইট ছিল সেটা, আমরা পরে এটা ডিলিট করে দেব। এই বেসটারে আবার কি করব, কপি পেস্ট করব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। এখন এটার নাম দিব আমরা ইন্ডেক্স, এটা এরকম খালিই থাকবে, ঠিক আছে। এখন আমি জাস্ট একটা পার্ট এমনি সিম্পল কাজ করার জন্য, সাপোজ মৌসুমের এই পার্টটা নিয়ে আমি কাজ করতে চাই, এই সেকশনটা, তার মানে আমরা দেখছি এই সেকশন পুরাটা একটা ইমেজ থাকবে আর ইমেজের সাথে এই লেখাগুলা থাকবে। তো আমরা এতটুকু বানাইতে চাই, ঠিক আছে। তো এই জন্য আমরা কি করব, এই বেসটাকে কপি পেস্ট করব। কি করব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। তো কপি পেস্ট করার পর আমরা এটার নাম দিয়ে দেব কি, সেকশন নেম। তো সেকশন কি হবে, এটা আমি যদি ক্লিক করি তাহলে এটার নাম সাপোজ আমরা দিলাম স্লাইডার সেকশন। ওকে, স্লাইডার সেকশন। ওকে, আর এই স্লাইডার সেকশনটাকে আমরা চালু করলাম। চালু করার পর
আমাদের কাজটা শুরু হবে এই সেকশন থেকে। তো এটার নাম কি দিব? স্লাইডার। এই সেকশনের নাম কি দিলাম? সাপোজ স্লাইডার, ঠিক আছে, বা মেইন স্লাইডার বা হোম, যেটা খুশি সেটা দেওয়া যায়, কোনো সমস্যা নেই। এরপর আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে কি, এটা ব্যাকগ্রাউন্ডে ইমেজ আছে। আচ্ছা, ইমেজের কাজ আমরা একটু পরে করি। আমাদের এখন কন্টেইনারের ভিতরে আমরা দেখতেছি যে একটা নির্দিষ্ট উইথের মধ্যে এই জিনিসগুলো আছে, তাই তো? তো আমরা প্রথমটা কপি করলাম, কি ব্যাপার, আচ্ছা এটার মধ্যে ওভারলে দেওয়া আছে, ইন্সপেক্ট করলাম, আচ্ছা ধরা যেতেছে না, একটু চালাক আর কি, কোনো সমস্যা নেই। এই যে আমরা এই যে কন্টেন্ট নিয়ে নিলাম, করছি। তো আমরা দেখলাম এটা মাঝখানে আছে, সো আমরা এটা যেহেতু চিকন লেখা আমরা ধরে নিলাম এটা H1, যেহেতু একটু বড় কিন্তু চিকন লেখা, এটা আর এটা সেম হাইট। তো আমরা এটা H1, এটাও H1, এটাও কিন্তু সেম হাইটের, শুধু এটা হচ্ছে কি বোল্ড। তো আমরা দেখতেছি যে এই যে এটা সব H1 ট্যাগ নিলেই হয়। তো আমরা এটাকে আপাতত কল সাপোজ দিয়ে রাখলাম 6, ওকে। এটার ভিতর আমরা কি করব, একটা H1 ট্যাগ নিব, দিয়ে দিলাম। দেন হচ্ছে এটাতে আমরা ক্লাস ইউজ করব, ক্লাস ইকুয়াল ফন্ট নরমাল। আর কালারটা বোঝানোর জন্য আমরা আপাতত এটার মধ্যে একটা গ্রে কালার দিয়ে রাখলাম, ঠিক আছে, বিজি সেকেন্ডারি, ওকে। তো আমরা যদি রান করি, তো আমাদের বর্তমান অবস্থাটা হচ্ছে এরকম, তাই তো? তো এটা আমাদের কি করতে হবে, এই টোটালটা যাতে মাঝখানে থাকে, তাই না? আমি যদি এটাকে একটু ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট আমরা নিচের দিকে নিয়ে আসি, তো আমরা যদি এটাকে ধরি তাহলে দেখবো কি এই যে এটা অর্ধেক হয়ে রয়েছে, তাই না? তো আমরা যদি কোনো কলামকে মাঝখানে আনতে চাই তাহলে আমাদের কি লিখতে হবে বলতে পারবা? আমরা রো এর মধ্যে কি ইউজ করব? জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, কন্টেন্ট তাই না? সেন্টার, আমাদের টেক্সট গুলোও সেন্টারে থাকবে, এজন্য আবার কি লিখে দেব, টেক্সট সেন্টার, ওকে। সেন্টার। তাহলে কি কলামও সেন্টারে আসলো, টেক্সটও সেন্টারে আসলো। দেখো আমরা যদি এখন এটা কলামটাকে ধরার চেষ্টা করি, হইলো? তো এই যে কল এটাও সেন্টারে এবং ভিতরে টেক্সটও সেন্টারে। এখন এটা কি একটু লাইট ওয়েট হবে, তাই তো? তো লাইট ওয়েট করার জন্য আমরা এটাকে দিয়ে দিলাম ফন্ট, আচ্ছা ওয়েট লিখিনি এই কারণে, WEIGHT, সেভ করলাম, সেভ করার পর রিলোড দিলাম, হয়ে গেল। ওকে, এটা কি কালার ছিল? হোয়াইট কালার নাকি? আমরা দেখি যে প্রত্যেকটা কালার কি ছিল, সবগুলোই হোয়াইট। তো আমাদের দেরি না করে এই যে রো আছে, রো এর মধ্যে আমরা দিয়ে দিলাম টেক্সট হোয়াইট, ওকে। তারপরেরটা আমাদের এইচ ট্যাগ, সো এটারও ধরতে হবে কারণ তারা চালাকি করে এটা এরকম করছে যাতে আমরা না ধরতে পারি, ঠিক আছে। কপি করে দিলাম। তো আমাদের এই H1 টাই আবার লাগবে, কন্ট্রোল ডি। কিন্তু এটার মধ্যে আমাদের যেটা লাগবে ফন্ট ওয়েট, বোল্ডের জায়গাতে ফন্ট ওয়েট বাদে আমাদের কি দিতে হবে, বোল্ড, তাহলে একটু এক্সট্রা বোল্ড থাকবে, ওকে। তো আমরা যদি রিলোড দেই আমাদেরটা হলো, ওকে। আর যদি এটাকে আর একটু লাইট করতে চাইতাম তাহলে আমরা এই যেতে দিতে পারতাম ফন্ট ওয়েট লাইট, দেখি কাজ করে। হ্যাঁ কাজ করছে, দেখ, ওকে ক্লিয়ার। আচ্ছা, তো আমরা দিলাম। তারপরে আমাদের আরেকটা টেক্সট ছিল ইন মার্কেট, তো যাও ক্লিক করলাম ইন মার্কেট কপি, এটা চুপটার মতোই, জাস্ট এটা কন্ট্রোল ডি করলাম, ইন মার্কেট হবে এই জায়গায়, আর সাথে এই জায়গাতে কি হবে, লাইন।
ওকে, তারপরে একটা পি ট্যাগ আছে, সেটা ধরলাম। পি ট্যাগের মধ্যে যে টেক্সট গুলো আছে কপি করে নিলাম। দেন হচ্ছে আমরা এই যে একটা পি ট্যাগ নেব। আহা সর্বনাশ, কি আচ্ছা স্যার ডিপ রেসপন্সিভ মধ্যে আছে স্যার। আর কই জানি কই কই স্যার যেটা লিখলেন লাইনে প্রথমেই। আচ্ছা রাইট, ইয়েস, গুড গুড বয়। একটা পি ট্যাগ নিয়ে নিলাম। বুঝলাম না, এটা যখন খুশি তখন কাজ করে, ঠিক আছে? পয়লা কাজ করে এটা পারতাছি না। ওকে, তো রিলোড দিলাম, এই চলে আসছে। ওকে, এখন যদি আমরা দেখি বর্তমান অবস্থাটা হচ্ছে এরকম, আর আমাদের দরকার এইরকম, তাই তো? এখন এটার পিছনে একটা আমাদের ইমেজের দরকার, তাই তো? জি স্যার। তো এখন আমরা এটার পিছনে যদি একটা ইমেজ দিতে চাই, সো আমাদের তো ইমেজ আছে, আমরা কি করব, এখন আমাদের দরকার এই style.css, তাই তো? style.css দরকার, কারণ হচ্ছে কি আমরা এই যে স্লাইডার যে আইডিটা আছে সেটার মধ্যে বসাবো। কপি করলাম, কপি করার পর আমরা এই যে দিয়ে দিলাম স্লাইডার পার্ট। ওকে, তো আইডি ধরলাম, চলবে স্লাইডার, এটা কি হবে, ব্যাকগ্রাউন্ড ইমেজ হবে। URL আমরা কি ইউজ করব, ./images/ আমরা কি দিছিলাম ওই জায়গাতে আমাদেরটাতে banner.jpg, আবার কি, আচ্ছা এই জায়গাটা স্যার পার্ট আছে, পিক্সেল আছে, jpg সেভ করলাম। সেভ করার পর আমরা জাস্ট এটাকে রিলোড দিলাম, কাজ হয়ে গেল। তো এটার সাথে আমরা আরো এক্সট্রা কিছু ক্লাস ইউজ করছিলাম, তাই না? জি স্যার। তো ক্লাসগুলো আবার কষ্ট করে লিখবো, তাই এটারে সাইট নামে রাখছিলাম। বুঝতে পারছি, তো কাজে লাগাবো এই কারণে। আচ্ছা, তো এটার মধ্যে যে প্রথমটাতে যা যা ছিল আপাতত কপি করে নিয়ে নেই। কপি করলাম, এটা কেটে দিলাম, আপাতত এটা দরকার নাই। তো আমরা এই যে সেকশন পার্টে গেলাম, যাওয়ার পর আমরা এই যে যে ব্যাকগ্রাউন্ড ইমেজ যে জায়গার মধ্যে মানে কালারটা দেওয়া আছে সেটার মধ্যে আমরা, আচ্ছা বিজি স্যার বিজি সেকেন্ডারি দুইবার হইলো, একটা কেটে দেন, মানে পোক্ত হইলো আর কি, নাই দেওয়ার সাথে সাথে কাজ করলো। এখন আমাদের কি করতে হবে, এটার হাইটটা বাড়াইতে হবে, তাই তো? কারণ এই যে থেকে ফুল হাইটের মধ্যে আছে। সো ফুল হাইট আমরা কিভাবে করতে পারি, ঠিক আছে? কারণ আমরা যদি এটাকে ইন্সপেক্ট করে নিচের দিকে আনি তাহলে কি এটা তেমন পরিবর্তন নাই, দেখছো? আচ্ছা, তারা কিন্তু এই জায়গাতে ট্রিক্স কাটাইছে, সেটা হচ্ছে কি ফুল হাইট, তারা যেই ডিভাইসে হোক না কেন তার যতটুকু হাইট হবে সেই হাইট অনুযায়ী এটার হাইটটা হবে। তো আমরা চাইলে এটাও ইউজ করতে পারি আমাদেরটাতে, তাহলে আমাদের এই জায়গাতে লেখা দিতে হবে VH ভিউ হাইট VH 100, তাহলে এটা কি অটোমেটিক ভিউ হাইট নিয়ে নেবে। পারে কোনটা আমাদেরটা দিলাম, রিলোড বুঝলো? কারণ ঝামেলাটা হলো কি এইটা তো আমাদের মাঝখানে নিতে হবে, তাই না? এটা কেমনে নিব? ওকে, তো আমরা এটারে এই পাশে নিয়ে যাই, তাহলে আমরা বুঝতে পারবো। ওকে, তো আমাদের দরকার এখন এটার ভিতরে যে কন্টেইনারটা আছে, এই কন্টেইনারটা যদি ফুল হাইটে যাইতো তাহলে আমরা কি করতাম, এই রোটারে একটা সাইজ করতে পারতাম। কারণ আমরা যদি এই কন্টেইনারের মধ্যে আমাদের যে হাইট 100 আছে সেটা ইউজ করলে কাজ করে কিনা, h#100 দিলাম, এখন পাইছে পুরো হাইট, এখন কিন্তু পাইছে। ওকে, ক্লিয়ার? তো কন্টেইনারের মধ্যে আমরা যখন হাইট দিলাম h100, তাহলে কি সেও h100 পেয়ে গেল। তো আমরা এই জায়গাতে দিয়ে দিলাম h100। তো আমরা এখন কি করব, এখন সবচেয়ে বড় যে ট্রিক্সটা সেটা হচ্ছে আমরা জানি যে আমাদের যদি রোয়ের ভিতরে কোনো যে কলটল এগুলো যদি মাঝখানে রাখতে হয় তাহলে আমরা কি ইউজ করি, খেয়াল আছে? আইটেমস অ্যালাইন
আইটেম এলাইন সেন্টার জি না, অ্যালাইন আইটেম সেন্টার। আইটেম সেন্টার। এখন যদি আমরা রিলোড দেই তাহলে এটা কি হবে? অটোমেটিক সেন্টারাইজ হবে। বুঝছে? সর্বনাশ, হয়তো নাই। বুঝছে? না হয় না স্যার। হয় নাই। তাহলে আমরা এই 100টা যদি আমরা রো এর মধ্যে দিয়ে কাজ করি কিনা দেখি, তাহলেই হয়ে যাবে। আরে এই তো ঝামেলা করে। কাজ করে? দেখো আমরা যদি রো এর মধ্যে H100 দিয়ে কাজ করে না। সো আমাদের কন্টেইনারেও H100টা থাকতে হবে। এবার কাজ করছে? তার মানে কাহিনীটা তোমাদের দেখানোর মূল কারণ আমি চাইলে কিন্তু ফার্স্টে এই দুইটা একসাথে করে দেখাইতে পারতাম, কারণ তোমাদের এই ভুলগুলোই বেশি হয়। ক্লিয়ার? জি স্যার। এখন যদি আমরা কি করব, তার মানে এটার মধ্যে আমাদের কি লাগবে? H100। দেখো এটা তো H100, এর রো এর মধ্যেও কি আমাদের H100 উল্লেখ করে দিতে হবে। H100। ওকে, আমি সেভ করলাম। সেভ করার পর যদি রিলোড দেই তাহলে এটা মাঝখানে রয়েছে। এখন যদি আমরা এটার নিচে দেই তাহলে ওইটার মতো কাজ করবে। এই যে দেখছো, আমরা এটা টানলে এটাও চেঞ্জ হবে। দেখো, দেখছো? ওদেরটার মতো। দেখো ওদেরটাও সেম জিনিস। এই দেখো যে আমরা এটারে উঁচানামা করলে তারও কি ডিজাইন উঁচানামা হয়। বুঝে আসছে? ঠিক সেম আমাদেরটাও হয়েছে। তো আমাদেরটাও কিন্তু ডান। ফুল উইথ, এটা হচ্ছে কি ফুল উইথ। এখন যদি আমরা এটারে একটারে কপি করে নিয়ে আসতাম তাহলে কি আর ঝামেলা ছিল? ঝামেলা নেই। তো আমি এই যাতে রাইট বাটন ক্লিক করলাম, ইন্সপেক্ট। তো আমরা এটা ব্যাকগ্রাউন্ড ইমেজটা নেই, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদেরটা হয়েছে কিনা। এই যে এটারে রাইট বাটন ক্লিক করলাম, পর কই আমরা সব সময় দেখব এই যে ওপেন ইন নিউ ট্যাব। ওকে, দিলাম নিউ ট্যাব, এই যে চালু হয়ে গেল। এটাকে এখন সেভ এজ করলাম। এটা ব্যানার 1 দেওয়া আছে। তো কোন নাম্বার ক্লাস? আর মধ্যে হচ্ছে 23 নাম্বার। ইমেজেস, সাপোজ আমি এটার নাম দিলাম ব্যানার 1। ঠিক আছে, ব্যানারের পর -1। ওকে, -1। ওকে, সেভ। তো আমি যদি এই জায়গাতে দিয়ে দিতাম, আমাদের এই জায়গাতে হয়ে গেল স্টাইল ব্যানার -1। ওকে, এই ইমেজটা হুবহু চলে আসবে। আসছে? কোনো ঝামেলা? জি স্যার। ঝামেলা না স্যার। তো এই হচ্ছে বিষয় যে আমরা চাইলে এই যে এরকম। এখন এই পার্টটা সাপোজ আমাদের করা শেষ। ওকে, সাপোজ ধরো যে আমাদের এই পার্টটা করা শেষ, যদিও সে কি করছে উপরের দিকে আবার ধরে রাখছে জায়গাটা। ঠিক আছে, উপর থেকে সে একটা মার্জিন ধরে কাজটা করছে। আমরা যত সহজে করে দিচ্ছি সে ওইটা করে নাই। সে কি করছে জানো? সে H100 ইউজ করে নাই। সে কি করছে, এই কন্টেইনারটার মধ্যে একটা মার্জিন দিয়ে রাখছে, সেই মার্জিন অনুযায়ী নিচের দিকে চলে আসবে। তো তোমাদের এটা কি অফ করে দিয়ে আমি ওই মার্জিনটা দিয়ে দেব? আপনার ইচ্ছা। হ্যাঁ, এটা দেখাই। আচ্ছা, তাহলে আমরা এই জায়গাতে জাস্ট, যেহেতু এই জায়গাতে রেকর্ড আছে সো টেনশনে কিছু নেই, এমটি আমরা 5 দিলাম। আর রেগুলার আমাদের সেন্টার বা অ্যালাইন আইটেম কোনো কিছুরই দরকার নেই। সেভ করে দিলাম। তাহলে কি হবে, এইটুকু হাইট আমাদেরও এই জায়গাতে অতটুকু হাইট অটোমেটিক নিয়ে নেবে। দেখো আসছে? জি স্যার। ক্লিয়ার? ওদের ফন্টটা একটু লম্বা টাইপের, তাই ওদেরটা ওরকম হয়ে গেছে। আমাদেরটাও সেম, কোনো প্রবলেম নেই। ওকে, তো আমাদের কাজ ডান। তো এখন আমরা কি করব, এই যে আমাদের যে সাইড সেকশনটা আছে, এই সাইড সেকশনে যেহেতু প্রথম পার্টের কাজ শেষ, ধর যে তোমার কি প্রথম পার্টের কাজ শেষ, তখন তুমি কি করবে, এটা কপি করবে। কপি করে কন্ট্রোল সি,
কপি করার পর এই যে ইন্ডেক্সটাকে ওপেন করবা। এখন এই ইন্ডেক্সের মধ্যে কি করবা, এই যে মেইন আছে, মেইনের এই জায়গাতে এটারে রিপ্লেস করে কন্ট্রোল ভি। বুঝে আসছে? এখন আমরা যদি ইন্ডেক্স চালু করি তাহলে এটা এই যে হয়ে গেল, আর আমাদের স্লাইডারে রয়ে গেল দুটোটাই, তাই না? এখন এটা করার সুবিধাটা কি? এটা করার সুবিধাটা হচ্ছে আমাদের এরকম সেকশন, ধরো যে তুমি 10টা টেমপ্লেট বানাইছো, এরকম সেকশন তোমার হয়েছে গিয়া 10টাতে ধরো যে প্রায় 50টা বা 60টা সাপোজ, ওকে? এখন ওই সেকশন গুলো আলাদা আলাদা, ইউনিক ইউনিক। তাহলে তোমার কাছে যদি 60টা সেকশন থাকে, তাহলে কেউ যদি তোমাকে ওয়েবসাইট বানাইতে বলে, তাহলে তোমার কি করতে হবে, কষ্ট করে এই সেকশন গুলা কপি করে নিয়ে যাইয়া ওই ইন্ডেক্সের মধ্যে রিপ্লেস করে দিলে কাজ কি শেষ না শুরু? শেষ স্যার, কাজ শেষ, কম সময়ে শেষ। তখন তোমার কত সময় লাগবে একটা ওয়েবসাইট বানাইতে? কি 1 সপ্তাহ লাগবে? না স্যার, 1 সপ্তাহ লাগবে না। ঠিক সেম তোমাদের এভাবে কি করতে হবে, সেকশন ওয়াইজ আলাদা আলাদা করে, তারপরে ওই সেকশনের সকল জিনিস এই ইন্ডেক্সের মধ্যে তোমাদের কি করে দিতে হবে, রিপ্লেস করায় দিতে হবে। বুঝতে পারছি? এগুলা হচ্ছে স্যার আমাদের, হ্যাঁ এগুলা স্যার হচ্ছে আমাদের টুলস পরবর্তী কাজের জন্য আমাদের বুঝতে পারছে। এগুলাকে বলা হয় এই সকল জিনিস শিখার জন্য মূলত ই-বিদ্যাতে আমার পেইড কোর্স করে। ঠিক আছে? জি স্যার, মানে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। হ্যাঁ, এই পদ্ধতি সবাই শিখার জন্য, কারণ এই পদ্ধতি কেউ তোমাকে কোনো জায়গাতে কেউ শিখাই দিবে না। এটা হচ্ছে ট্রিক্স, ওকে? জি স্যার। তো আমরা এইভাবে কি করব, ধরো যে 10টার জন্য 10 রকমের হেডার হইছে, তাহলে তোমার হেডার খালি এটার মধ্যে বসাই দিবা যে হেডার দরকার। খাটতে কি বেশি লাগবে? তো এই কারণে একটা জিনিস বানানোর সময় অনেক চিন্তা ভাবনা করে মোটামুটি বানাবা, যাতে গ্লোবালের পরিমাণ একটু বেশি বাড়ে, যাতে সিএসএস কম লাগে। বুঝতে পারছি? গ্লোবালটাই কি আমরা কপি পেস্ট করে নিব, আর নতুন টেমপ্লেটে এই সিএসএসটা ফাঁকা রাখতে হবে আমাদের। তারপরে যেটা থেকে যে ডিজাইনটা নিয়ে আসবো, তখন ওই ডিজাইনের ওইগুলা আমরা জাস্ট কপি পেস্ট করে দিয়ে দেব। বুঝতে পারছি? স্যার মনে থাকবে? কারণ হচ্ছে কোনো অসুবিধা? না স্যার, মনে থাকবে স্যার। আচ্ছা, কারণ হচ্ছে কি আমি মূলত তোমাদের এলইডিপি তে ম্যাক্সিমাম সময় যেটা হয় সেটা হচ্ছে কি আমার পেইড কোর্সগুলোতে যা যা শিখে তার ম্যাক্সিমাম জিনিসই দেখাই দেই। ঠিক আছে? কারণ আমি চাই যে তোমরা কোনো একটা কিছু করতে পারো। ঠিক আছে? যেমন হচ্ছে এর আগে যারা টেমপ্লেট আমার কাছে জমা দিয়েছে, যারা যত টেমপ্লেট জমা দিয়েছে সবার সেম পলিসি, ওকে? এই যে দেখছো সব আলাদা আলাদা সেকশন, আর এই যে ইন্ডেক্স আলাদা, দেখছো এই যে বেজ আলাদা, বেজ ইন্ডেক্স। এই বেজটা যদি আমরা চালু করি তাহলে দেখবা এই যে এরকম তোমাদের যেরকম দেওয়া আছে ওরকম, এই যে দেখছো সব খালি। ক্লিয়ার? তো ঠিক আছে, আমরা ব্রেকের পর আবার আসবো, তখন আমরা আলোচনা করবো আর কোনো ঝামেলা আছে কিনা। ঠিক আছে? ওকে, আমরা সবাই 4:25 ফেরত আসবো। ঠিক আছে? ওকে স্যার। ওকে, আল্লাহ হাফেজ। যাত্রীরা কই? যাত্রীরা কি ঘুমাই গেল নাকি? আচ্ছা, মৌসুমীর হেডফোনের প্রবলেম। তারপর কি সুলতান বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। এবং স্যার এটা স্যার প্রসেসটা খুব ভালো লাগলো স্যার দেখে, মানে একটু টেকনিকটা বুঝতে পারলে, ভালো করে সাজা নিতে পারলে পরবর্তীতে স্যার প্রজেক্ট করতে সুবিধা হবে। রাইট, শুধু কপি পেস্ট করে এডিট করলে হয়ে যাবে। রাইট। তখন আর কি যেগুলা নিয়ে সময় কাটাবা সেটা হচ্ছে আরো যে সকল ডিজাইন গুলো একটু কমপ্লেক্স সেগুলো নিয়ে সময় নষ্ট করবা। আর এটা আমি কি এত নরমাল জিনিস নিয়ে সময় নষ্ট করার টাইম আছে মিয়া? না স্যার, সেটাই, সেটা বুঝতে হবে যে জব বুঝে কোপ মারতে হবে। ঠিক আছে? কোপ বুঝে জব খুঁজলে লাভ হবে না। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, দাঁড়াও, তোমার কোন ওয়েবসাইট তুমি চয়েস করছো সেটা একটু দেখলাম। ঠিক আছে।
কামরূপ দেশে অনেক যোজনী আছে যাদের আর স্বপ্ন পূরণ হইল না, তাই তোমারটাই তো নাই এই জায়গায়। আচ্ছা এই যে আছে জি স্যার। দেখছো যে তোমাদের সাথে অনেকেই এই যে জমা দিছে, কিন্তু কি অনেকেই তাদের ড্রিমটা আর পূরণ করতে পারলো না, কিন্তু তোমরা ঠিকই পূরণ করে যাবা। ঠিক আছে, এগুলা করার পর স্ট্যাটাস দিবা যে আসলে কি শিখতে পারছো এই ফ্রি কোর্সে আর তারা কি করলো। ঠিক আছে, জি স্যার। যেমন এই যে এগুলা কিভাবে হয় এগুলা নিয়ে তখন গবেষণা করবা। ঠিক আছে, জি স্যার। আচ্ছা কি রে ভাই এখন জয়েন করতে চাই? আচ্ছা আব্দুল্লাহ মামুন, ঠিক আছে সমস্যা নেই। তো তোমারটাও একেবারে মানে সহজেই, কারণ এতটুকু তো আমরা পারবোই, তাই না? এই যে এটা হচ্ছে তিনটা পার্ট নিছে, একটা হচ্ছে নেটবার ব্র্যান্ড, আর একটা হচ্ছে যদি এই দুইটার মানে এইটা একটা আর একটা যদি আমরা এইটার একটা ডিপ কলাপস একটু দেখেন স্যার দেখি কোনটা শেয়ার করেন। স্ক্রিন শেয়ার হয় নাই এখনো? কি হলো? আচ্ছা দেখা যায়? জি স্যার দেখতে পাচ্ছি স্যার। যেমন তোমার এইটাতে তুমি যে কাজটা করতে পারতেছো এতটুকু একটা নেটবার ব্র্যান্ড আর বাকিটা একটা ডিপের মধ্যে নিলা, ওইটারে আবার ফ্লেক্স করে দিলা, ওইটারে ফ্লেক্স করে দিয়ে আবার কি করলা এটারে লেফটে রাখলা, মার্জিন রাইট করে দিলা, আর এটারে কি বা অথবা তুমি জাস্টিফাই কন্টেন্ট বিটুইন করে দিলা, তাহলে দুইটা দুই পাশে চলে গেল। জি স্যার। সহজ। আর এটা তো কিছুক্ষণ আগে বানাই দিলাম তাই না, শুধু বাটন বানাই দিলেই হয়ে যাবে। জি স্যার। আর এটার মধ্যে লম্বা একটা টেক্সট h1, তারপর হচ্ছে p ট্যাগ, তারপর ভাগ হচ্ছে কি এগুলো তো আমাদের করাই আছে। এখন দেখা স্যার খুব সহজ মনে হচ্ছে স্যার 2-3 ঘন্টা টাইম দিলে হয়ে যাবে। অথচ আমি যখন তোমাদের এটা বানাইতে মানে এটা খুঁজতে বলছিলাম তখন তোমাদের মনে মনে কি জিনিসটা তৈরি হয়েছিল, এখন তোরিও স্যারের কোরআনের খবর নাই আরাম করে কি আর টেমপ্লেট খুঁজতে কয়। হ্যাঁ দেখ কাম নেই মানুষ। এখন স্যার ভাবলাম এটা মনে কঠিন হবে, এখন দেখি যে না। এটা একটা ভিডিও যেটা হচ্ছে মোডালের মাধ্যমে চালু হয়েছে, দেখছো? যাই হোক এই যে তোমার পার্ট গুলো সহজে আছে, শুধু এটা হচ্ছে যে উপরের দিকে চলে আসছে। ঠিক আছে, ওটা স্যার মার্জিন মনে হয় নিচ থেকে মাইনাস করা। ঠিক আছে, এটা একটা সেকশন আর এটা হচ্ছে আরেকটা সেকশন। এই সেকশনটা পুরোটাই ম্যাক্সিমামই কি উপরের দিকে। এটা কল 4। অথবা আরেকটা বুদ্ধি খাটাই দিতে পারো, ওই সেকশনের মধ্যে রাখলা, ওইটার আবার মাইনাস করে দিলা, তাহলে কি এইটা নিচের দিকে চলে আসলো। ওইটার মধ্যে দুইটাই করা যায়। তারপর টেস্টিমোনিয়ালের পার্ট নরমাল ইস্যু, অত কাহিনী কিছু নাই। জি স্যার। স্লাইডিং দেয় নাই বেটারা, কিন্তু আমাদের স্লাইডিং ওয়ালাটা করতে হবে। আচ্ছা আওয়ার টিম, ঠিক আছে। আদার মধ্যে করে ওকে। এটা তো এগুলো তো লিগে ভুয়া, কোনো কিছুই না, তাই না? এখন এগুলো দেখলেই তোমাদের কাছে মনে হয় হাই হাই এত সহজ গুলা আমরা সিলেক্ট করছিলাম। তখন তোমাদের ড্রিম ছিল যে এরকম একটা ওয়েবসাইট বানাবো। ওকে ঠিক আছে সমস্যা নেই। এখন কেউ যদি কারোটা দেখে বুঝে মানে বুঝতে চাও আমার কাছ থেকে বলতে পারো কারো টেমপ্লেট। কয়জন আছো? স্যার জন অলরেডি। হ্যাঁ বলো। আরেকটা স্যার বিষয় একটু বুঝে দিলে স্যার ভালো হতো, আমি ট্রাই করতে পারি নাই। এটা হচ্ছে স্যার একটা হুবার করলে পিকচার আসে, সেই পিকচারের ভিতরে স্যার আবার একটা মানে কালো ইফেক্ট দেওয়া। বুঝি নাই। মানে হুবার করলে স্যার একটা পিকচার আসে, যে কোনো একটা বক্সে স্যার বা কার্ডে হুবার করলে কালো একটা পিকচার আসে স্যার, ওই পিকচারের উপরে স্যার বললে স্যার একটা কালো ইফেক্ট দেওয়া। হ্যাঁ তো ওইটা হচ্ছে কি তোমার দুইটা কাজ হইতে পারে। একটা হচ্ছে সেটা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে আছে, সেটার মধ্যে কি দেওয়া আছে গ্রেডিয়েন্ট, লিনিয়ার গ্রেডিয়েন্ট দেওয়া আছে। জি স্যার এটা হইতে পারে, এটা তো সহজই। আরেকটা ওয়ে কি স্যার? আরেকটা ওয়ে হচ্ছে সে ডাবল লেয়ার ইউজ করছে, ওই ওভারলের উপরে আরেকটা ওভারলে ইউজ করছে। সহজ কথা। ও আচ্ছা আচ্ছা।
মানে ওভারলে হয়ে গেছে কি তোমার দুইটা, একটা হচ্ছে প্রথমে থাকবে সেটা সিলেক্ট করলে সেটা কি হয়ে যেতেছে তোমার ভিজিবিলিটি বা ওপাসিটি 0 হয়ে যেতেছে। জি তাহলে স্যার নিচের যেটা আছে সেটা তো হালকা ট্রান্সপারেন্ট কালার ছিল, সেটা তো রইলই, তার নিচে হচ্ছে জি ইমেজ। ও বুঝে আচ্ছা আসছে? জি স্যার কেউ কি চাও যে কারো টেমপ্লেট নিয়ে আলোচনা করব, এরকম আছে কেউ? আমারটা একটু দেখবেন স্যার। স্যার আমারটা একটু আচ্ছা দেখেন। আচ্ছা, জে এইচ সাগর, তুমি কি দিছিলা? জি স্যার, এই যে আছে নিচেই, নিচের দিকে। কত নম্বরে আছে? আচ্ছা, এটা সই করো। তাহলে 14 দিছিলাম। এগুলো স্যার কবে সাবমিট করতে হবে স্যার ঠিক করে? ডাক বা আগামী এটা মনে হয় বৃহস্পতিবারের মধ্যে পুরাটা। কোনটা দিছিলা, এটা না এটা? ডার্ক ভার্সন স্যার, ডার্ক। এটা আগামী বৃহস্পতিবার দিন হচ্ছে লাস্ট ডেট। এর আগেই পারবা, এটা তো অত কঠিন কিছু না, অনেকেরটা তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ যদি কমপ্লেক্স সাইড থাকে, এটা তো নরমাল ইস্যু এটার মধ্যে। জি স্যার। এটা কেমনে কালার হয় সেটা আমাদের আপাতত জানার দরকার নাই, যখন ভালোভাবে পারবা তখন এগুলো জেনে নিবা। আমরা যেটা ইয়াতে ইউজ করছিলাম ওটা কি বলে, আমাদের যে বেসিক টেমপ্লেট সেটার মতো। একটা জিনিস মনে রাখবে, ওই বেসিক টেমপ্লেটটা এই কারণেই চুজ করেছে যাতে অন্যান্য টেমপ্লেট কাজ করতে তোমাদের সহজ হয়। বুঝতে পারছি? এরপর এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ এটা দেওয়া আছে, আর এই এক পাশে শুধু সে রাখছে, এটা হতে পারে কল 4 হিসেবে আছে, ঠিক আছে? এটা জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে না, এটা ফার্স্টেই রাখছে। ওকে, এটাতে কিন্তু আলাদা কোনো নাই। যে দেখছো পুরোটাই মিলে হচ্ছে, ও আচ্ছা না, এইটা হচ্ছে আলাদা ইমেজ, দেখছো? তার মানে এটাতে এটা হচ্ছে ধরো যে আমার ছবিটা, আর এইটা হচ্ছে ওইটা লেখাটা, এটার পরিমাণটা একটু ছোট মনে হইতেছে না জায়গাটা? তার মানে এটা হতে পারে 5, এটা 5 আর এটা হচ্ছে 6। বুঝতে পারছি? 5 আর হচ্ছে কি 6 না 7, 5 আর 7 কত হইলো? 12। সেইভাবেই রাখছে সম্ভবত। হ্যাঁ, তারপরে হচ্ছে তারা এটারে কি করছে, কন্টেইনার ফ্লুইড ইউজ করছে, তাই না? কন্টেইনার ফ্লুইড ইউজ করে সে কি করছে, এটা 6 এটা 6, এই 6 এর মধ্যে সে কি করছে, সে একটা রেডিয়াস দিছে, তাও আবার কোথায়? রাইট সাইডে, তাই না? টপ রাইট আর হচ্ছে কি বটম রাইট। তাহলে এটা রাউন্ডেড হয়ে গেছে, শ্যাডো দিয়ে দিছে। আর কি হয়েছে, এই দুইটারে কি করছে, মাইনাস করে উপরের দিকে উঠাই দিছে। বুঝতে পারছে? মার্জিন মাইনাস করে, কাম সাফা। তারপর হচ্ছে এই পার্টটা সহজ দিয়েছে। পিছনে হচ্ছে কি ইমেজ, আচ্ছা ইমেজ এটা আলাদা, তার মানে এটার জন্য একটা জায়গা নিচে হইতে পারে 5, রাইট? 5 হবে বা হচ্ছে 4, 5ই হবে বোধহয়। এই জায়গা থেকে বোধহয় এটা শুরু। তাহলে এই পাশ থেকে এই পাশ 4 হবে, 5 হবে, আর এই পাশ থেকে এতটুকু 7। এটা হচ্ছে কি কন্টেইনার ফ্লুইড ইউজ করা। কি ইউজ করা? কন্টেইনার ফ্লুইড ফুল স্ক্রিন। তাহলে এটা 5 আর এটা হচ্ছে 7। তো 7 এর মধ্যে আবার তারা মিডিয়া ইউজ করছে, মিডিয়া অবজেক্ট। কি ইউজ করছে? মিডিয়া অবজেক্ট। এই 01 এর জন্য একটা, আর হচ্ছে কি এই টেক্সটের জন্য আলাদা। এই মিডিয়া অবজেক্টে ডাইরেক্ট দেওয়াই আছে। আমরা যদি গেট বুটস্ট্র্যাপে যাই, হুবহু জিনিসই দেওয়া আছে, সাইজ গুলো একটু ভিন্ন করে নিতে হবে। এম আচ্ছা, এই যে মিডিয়া অবজেক্ট, এই যে সেম জিনিস দেওয়া আছে। এই যে একটা 1.0.1 দিছে, মানে 0.1 পয়েন্ট মানে ডট এটা, আর হচ্ছে হেডিং, তারপর টেক্সট। এই যে 0.1, এই যে হেডিং, এই যে টেক্সট, কোনো উল্টাপাল্টা কিছু হুবহু। ওকে, সেম জিনিস দাও। ওকে, তারপর গেট স্টার্টেড এটার ভিতরেই, এই যে 7 ডিপ আছে ওইটার ভিতরেই, এবং এটা বানাই নিতে হবে। আমাদের তো এলজি তে এরকম হাইট হয় না, আর একটু কম হয়, সমস্যা নাই। আমরা ভিতরে এই টেক্সটটা যদি আমরা H5 দেই তাহলে এটা অমনি বড় হয়ে যাবে, আর px দিয়ে আমাদের সাইজ করে নিতে হবে। তার মানে এই যে আমাদের টেক্সট তুমি যেটা করতেছো এটা ম্যাক্সিমামই হচ্ছে কি শুধু প্রথমটা কন্টেইনার ইউজ করা, এরপরেরটাও কন্টেইনার ফ্লুইড, এটাও কন্টেইনার ফ্লুইড, তারপরেরটাও কন্টেইনার ফ্লুইড, মানে ফুল উইথ নেওয়া। ঠিক আছে? এটাও সেম। এই জায়গাতে সে 5 রাখছে, এই জায়গাতে 7, ম্যাক্সিমাম সে 5 আর 7 করে রাখছে। ওকে, এই 7 এর মধ্যে আবার সে ইমেজ ইউজ করছে একটা। ওকে,
এই ইমেজটা মোটামুটি বড়ই, ওই ইমেজের উপরে আবার ওভারলে দেওয়া আছে, ঠিক আছে? এই যে এই টেক্সটটা, ওকে? তারপর হচ্ছে এটা প্রোগ্রেস প্ল্যান, এগুলো হচ্ছে কি পিছনেরটা কিন্তু টোটাল হচ্ছে কি তারা যে কাজটা করছে সুন্দরভাবে সিরিয়াল করে একটা বিশাল বড় ইমেজ নিচ্ছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ। চললাম। তো এরপর একটা আমরা যদি দেখি, এই যে এটা, বাহ, এটা তো সুন্দর স্টাইল করছে, বাহ। তার মানে হচ্ছে এটাও ফুল উইথের মধ্যে আছে। দেখো এটার ভিতরে সে কি করছে, ফার্স্টে এরকম বানিয়েছে, বানানোর পর এই যে হোভারের মধ্যে এই যে এটা একটু বড় হয়ে আসতেছে, আসলে কিন্তু প্যাডিং বাড়াই দিছে। তো এই জন্য ট্রানজিশনটা এরকম মনে হইতেছে। আর পিছনে একটা সম্ভবত ইমেজ, ওকে? এই যে এটা সম্ভবত এই যে একটা ইমেজ আছে, এই যে যেটা দেওয়া আছে। এই যে কল LG3 দেওয়া, দেখছো? এটা এই যে কাস্টম কন্টেইনার ইউজ করছে, কাস্টম কন্টেইনার। এই যে এর থেকে অনেক কিছু তোরামি করতে পারবা চাইলে। আচ্ছা, এটা আমাদের হোভার করতে হবে, এটাই হোভার দেওয়া আছে। হোভার করার কারণে দেন হচ্ছে এইটারে হোভার হবে, ওকে? চলে আসছে, স্টপ করলাম। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া সম্ভবত, স্কেল বাড়াই দিছে। এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া হোভারে, দেখছো? এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ। সো এটা সহজ একটা ইস্যু, ব্যাকগ্রাউন্ড ইমেজ না থাকলে এই যে এটা এরকম খালি, ওকে? এটার মধ্যে হইতে পারে তারা সেই যে প্যাডিং বাড়াই দিচ্ছে, দেখছো? এই যে প্যাডিং বাড়ানো, ঠিক আছে? সো হোভার অফ করে দিলে দেখবো যে প্যাডিং কম, ওকে? যদি আমরা এটারে ধরি তাহলে দেখবো এটার মধ্যে প্যাডিং কম, এই যে দেখছো প্যাডিং কম। এই দেখো এটার মধ্যে প্যাডিং হচ্ছে কত দাও, 65 আর হচ্ছে 10, তাই তো? আচ্ছা, আর আমাদের এটার মধ্যে কই গেল এটা? উপরে স্যার, উপরে উপরে। আচ্ছা, এই যে 60 10 50, ঠিক আছে? 60 10 50, তার মানে হচ্ছে যে তো অন্য কিছু পারে। ও আচ্ছা, এই যে স্কেল করে দিছে, কত? স্কেল 1.1 করে দিছে, ওকে? এই যে ট্রান্সফর্ম করে দিছে, ট্রান্সফর্মটা অফ করে দিলে তখন আর কি সেম থাকে, ওকে? সেম, এই যে গেট স্টার্টেড, ট্রান্সফর্ম দিয়ে দিছে, তারপরে এটা তো নরমাল ইস্যু। স্যার হালকা একটা জিনিস কাজ করে, লাফাই, এটা দেখছো? এটা ওরা একটা নির্দিষ্ট হাইট দিয়ে দিলে আর লাফাইতো না, বুঝতে পারছি? নির্দিষ্ট হাইট দিয়ে দিলে বুদ্ধি করলে হয়ে যেত। ও আচ্ছা, উপরে টেক্সটের সাথে আবার সম্পর্ক। জি স্যার। আচ্ছা, ওরা এটা কি করছে, এটা হচ্ছে ওরা মূলত এটা হচ্ছে তোমার ইন্ডিকেটর, ওই ইন্ডিকেটরের মধ্যে ইমেজটা তারা ইউজ করছে, ঠিক আছে? যার কারণে মূল স্লাইডারটা হচ্ছে এটা সহকারে। তো এই ইন্ডিকেটর আমরা ক্লিক করলে সেটা অ্যাক্টিভ হইতেছে আর এটা মাঝখানে আসছে। মানে এই যে এতে দুই ধরনের স্লাইডার ইউজ করেছে, নিচেরটার জন্য স্লাইডার, এটার জন্য। এগুলো একটু কমপ্লেক্স ডিজাইন, টেনশনের কিছু নেই, কমপ্লেক্স হলে নরমাল ভাবে করবো, টেনশনের কিছু নেই। বুঝতে জি স্যার। কমপ্লেক্স এখন শুধু শুধু কমপ্লেক্সে সময় নষ্ট করবে না, আগে পুরো স্ট্রাকচার ভালোভাবে বুঝার চেষ্টা করবে। এই যে দেখছো এটার মধ্যে একটা আস্তে আস্তে যাইতেছে, তো এগুলো হচ্ছে কি একটু কমপ্লেক্স, এগুলোর জন্য আবার আফটার বিফোর এগুলা জানার আগে আগে আমাদের নরমাল ইস্যুগুলো ক্লিয়ার থাকতে হবে। বাকি নিচের গুলা কোনো ব্যাপারই না। এরপর হচ্ছে আবার এটা ওকে, সহজ ইস্যু। আর কি কারোটা দেখতে চাও? স্যার আমারটা একটু দেখেন। একজন একটা দেখো, চারটা বলো। হেডার পার্টটা দেখাই দেন স্যার আমারটা। কে? আকাশ।
আকাশ আকাশ কত নাম্বার তোমার ফার্স্টের এটা দিকে আছে ছিল স্যার, এই যে এটা ফার্স্টের দিকে একদম। 6 স্যার 6 এই যে এটাই না জি জি স্যার স্যার, হ্যাঁ ছিল আসবে স্যার, আসবে আসবে একা একা। এটার তো স্যার ওই যে হেডারের মধ্যে যে স্যার ড্রপ ডাউন গুলো আছে, ওইগুলোর মধ্যে তো না অনেক ড্রপ ধরনের ডাউন কেজ আমরা আছে। কোনো ড্রপ ডাউনের কাজ এখন করব না ঠিক আছে এগুলো স্যার এই হোভার ড্রপ ডাউনটা স্যার ই করে দিমনি স্যার, শুধু এই যে হেডারে যেগুলো আছে ওইগুলা। এমনি রাখবা ঠিক আছে এমনি রাখবা যদি ডিজাইন শেষ হয়ে যায় তারপরে যদি তোমার হাতে সময় থাকে তখন এটা নিয়ে গবেষণা করবে ঠিক আছে এর আগে কোনো দরকার নেই আর এটা হোভারের সাথে সম্পর্কিত তো সো হোভারের সাথে ড্রপ ডাউন কিভাবে আসে সেই জিনিসগুলোর অনেক ধরনের ভিডিও আছে টেনশনের কিছু নেই ক্লিয়ার তো এটা নিয়ে অত কাহিনীর কিছু নেই যেমন এই যে আমার আর নিচে স্যার লাস্ট যে একটা প্রজেক্টটা ই আছে ছিল স্যার, এই যে অ্যাঞ্জেল বিটি এটার মধ্যে এটা দেওয়া আছে তোমরা চাইলে এই যে এর থেকেও দেখতে পারো ওকে এই যে লোড নেই দেখছো আসছে জি স্যার। এটা এটা করতে বুটস্ট্র্যাপ পারবো স্যার, এটা সমস্যা নাই, ওকে এটা করতে ফুল পারবো। এটা পুরাটাই বুটস্ট্র্যাপে করা লারাভেলে করা এই ব্যাকএন্ড ওকে সো এরকম ডিজাইন এগুলা নরমাল বিষয় ঠিক আছে अवेलेबल করা যাবে টেনশন নেই কিছু ওকে এই যে এতে পার্ট কোনো পার্টই কঠিন নাই এই যে উপরে স্যার একটু এই দেখেন স্যার, এই যে এই ট্রান্সফর্ম দেওয়া আছে কোনটা উপরে, এই যে এই পার্টটার যে হোভার করলে এই বাটন গুলা, কই এই যে উপরে একটু ওই যে এইগুলো আইকন গুলা, এই যে কম্পিউটারের ডেস্কটপ আইকন এগুলা কই দিয়ে। স্যার এটা দেখতেছে তো যে স্যার, এই যে বর্ডারটা ঘুরতেছে আর কি সেটা বলতেছে ও ওভার আচ্ছা করলে আচ্ছা বর্ডারটা ঘুরতেছে ও এটা কোনো ব্যাপার না ওকে এটা নিয়ে আপাতত তোমার গবেষণা দরকার নেই ওকে ওইটা স্যার একটু একটু পারতাম স্যার, কিন্তু আবার দেখতে হবে। হ্যাঁ যেগুলা কমপ্লেক্স আগে ডিজাইন শেষ করবা এরপরে কমপ্লেক্স গুলা নিয়ে চিন্তা করবা ঠিক আছে ডিজাইন স্যার সহজ আছে। সেটাই ডিজাইন অনেক সহজ এখন অনেকেই সহজ তাদের ডিজাইন দেখে সহজ মনে হয় তো একটা সময় চিন্তা করছে এটা কি সম্ভব কিনা ফার্স্টে তো স্যার মনে করছি স্যার এত কঠিন স্যার। ওকে সহজই আছে তোমার ডিজাইন আর কি স্যার কেউ আসো না স্যার ওইরকম আর কেউ নাই এখন আচ্ছা ঠিক মনে আছে হয় তাহলে তোমাদের যে পলিসিটা আমি দেখাই দিলাম এই পলিসিটা মেইনটেইন করবা ঠিক আছে কিভাবে করতে হবে স্যার হ্যাঁ বলো এই যে স্যার কোনটা থেকে কপি করে কোনটা আলাদা করে কি করবেন তো মাথায় কিছুই নাই আরেকবার বলে দিলে ভালো হইতো সবার কোনটা ফার্স্টে বেস বানায় নিবা করবো কোনটা কপি করবো সবার ফার্স্টে বেস এই বেজের মধ্যে কোনো এডিট হবে না শুধু বেসটা এরকম বানাইবে এই বেসটারই কপি পেস্ট করে কাজ করতে হবে ঠিক আছে জি স্যার ক্লিয়ার আর ভিডিও টিউটোরিয়াল দেখলেও পুরো ক্লিয়ার হয়ে যাবে এই বেজের মধ্যে আমাদের শুধু একটা সেকশন থাকবে যেহেতু সকল সেকশনে আমাদের কন্টেইনার লেখা লাগে রো লেখা লাগে এই জন্য আমরা ডিফল্ট এটা দিয়েই রাখলাম আমরা আর একটু কাজ আগায় রাখলাম বুঝতে পারলাম তারপর আমি যখন জি যে স্যার পার্টটা নিয়ে কাজ করব এই বেজরে কপি পেস্ট করব কপি পেস্ট করে এই যে স্লাইডার সেকশন বানানো হয়েছে ঠিক আছে ওকে তখন এই স্লাইডার সেকশনের মধ্যে আমরা মূলত কাজ করব ঠিক আছে এই যে স্লাইডার সেকশনে কাজ করা হয়েছে ক্লিয়ার স্যার আমারটা একটু দেখেন কে সানিতা আমি 13 নাম্বার দেখেন ঠিক আছে সো নিতা ইজ দা লাস্ট পারসন আজকে আমাদের ক্লাসের দেখানোর জন্য আর বাকি দুইজন তো যে কি জানি নাম মিরাজ আর হচ্ছে কি জানি নাম কি আমদাদ ওদের ওদের তোমরা খুব যত দ্রুত সম্ভব তোমরা তোমাদের টেমপ্লেট চুজ করো ঠিক আছে ওকে স্যার জি স্যার $10 হয়ে গেছে দাম এটা $10 এর ওয়েবসাইট $10 ওয়েবসাইট অত বেশি কাজ থাকবে না এটা স্বাভাবিক আচ্ছা এটা দেখো ওদের স্লাইডার কি নিচের থেকে আসে নাকি হ্যাঁ নিচের থেকে আসে
ঠিক আছে? স্যার টেমপ্লেট আপনাকে কিসে পাঠাবো স্যার? ইমেল করে পাঠাবো? কে রে ভাই? স্যার ওরে আসাদ। কেউ বইলা দাও। সিলেক্ট করে এই যে নেক্সট ক্লাসের ক্লাসে মধ্যে যখন দিয়ে দিন আসবো মেসেজে। তখন এই নেক্সট ক্লাসে এই যে চ্যাট বক্সে দিয়ে দিবা, আমি যেতে আপ করে রাখবো, ঠিক আছে? ওকে স্যার, ওকে স্যার। তো আমরা যদি এখন নিচের দিকে যাই, স্যার আমি কিন্তু দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে। কে? সাগর। তুমি কি দাও নাই এর আগে? না স্যার, আমি কিছুক্ষণ আগে দিচ্ছি। এমএইচ সাগর কপি করলাম, কন্ট্রোল সি। পনেরো নাম্বার সিরিয়াল। তো নিতাই, তো প্রথম পার্টটা হচ্ছে স্লাইডার, এটা আগেরটার মতোই মৌসুমীটা যেভাবে করেছিলাম ওইভাবে একটা আমরা করে রাখবো, আর আমরা শনিবার দিন স্লাইডার নিয়ে কাজ করবো, টেনশন কিছু নেই। এরপরের পার্টটা হচ্ছে সম্ভবত কোথা থেকে শুরু, এটা একটু বুঝতেছি না। আচ্ছা, এই জায়গা থেকে কিছু বোঝা যায়? স্যার এই জায়গায় স্যার হভার করলে স্যার এই যে চাক্কা কেমন যেন ঘুরে, কোন জায়গায় স্যার কি করে? স্যার এই যে কার্ডের ভিতর হভার করে স্যার, এই যে কোনটা? স্যার এই যে তিন কোণা স্যার আইকনের পিছনে একটা ওই ত্রিভুজ আকৃতির একটা ই আছে না স্যার, হেডফোনের নিচে। আচ্ছা আচ্ছা, হেডফোনের নিচে স্যার ওগুলো দেখে লাভ নেই, ঠিক আছে? ওগুলো হচ্ছে কি আরো এক্সট্রা কাজ। হ্যাঁ, শুধু এই যে এতটুকু করবে, যে এই হোভার তো আমরা পারি, তাই না? হ্যাঁ স্যার। ওকে স্যার এই যে বড় হবো এই হভারটা করা যেতে পারে স্যার, এই যে লেখাটা বড় হইতাছে। হ্যাঁ, এটা করতে পারবো, সমস্যা নেই। ওকে, তারপর হচ্ছে এই পার্ট, এটা তো সহজ, সুমাললেই হয়ে যাবে। স্যার বাটনের স্যার এই যে কাজগুলা স্যার আস্তে আস্তে ই হইতাছে, দুই দিকে গেতাছে। কোনটা বাটন? আচ্ছা, স্যার এটা এই যে হচ্ছে উপরে হোভারের এফেক্ট। তুমি নরমাল হোভারের ব্যবস্থা করবে, এটা হচ্ছে জাস্ট হোভারের, এটা ইনস আউট, ঠিক আছে? ভিতরের যেটা করা হয়েছে সেটা ভিতর থেকে আসবে, আর হচ্ছে আরেকটা হচ্ছে বাইরে থেকে ভিতরে আসে। এটা যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো, অত কঠিন কিছু নাই। আরে কি হলো? এটা যদি আমরা হোভার করি, লোডই নেয়, ওকে, এই যে হোভারের এই যে ট্রানজিশন দেওয়া আছে, দেখছো? স্যার এই যে ট্রানজিশন, কালার, ব্যাকগ্রাউন্ডের মধ্যে 4.4 সেকেন্ড 4 সেকেন্ড করে নিছে হাইট উইথের মধ্যে, ঠিক আছে? দেন হচ্ছে তোমার যে বর্ডার কালার দিয়ে দিছে এই যে ক্লিয়ার? স্যার অত কাহিনী যে ওভারটা অফ করে দেই, ওকে? যে এর মধ্যে দেওয়াই আছে, বাটন ধরে যে বিভিন্ন পলিশ দেওয়া আছে, টেনশনে কিছু নেই। ওকে, এই যে কিউবিক ব্রিজ, এটা মূলত কাজ করতেছে। ওকে, কিউবিক ব্রিজ বিভিন্ন পলিসি আছে, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে যখন তোমার এই টেমপ্লেট নরমাল ভাবে শেষ করবা, স্পেশাল যে এফেক্ট গুলো ছিল এগুলো পরে গবেষণার বিষয়, বুঝতে পারছি? কিভাবে পরে স্টেপ বাই স্টেপ বুঝবো, কিন্তু এর আগে ধরো যে এইটা বুঝতে যায় 2 দিন পার করে আলাইছো, তাহলে কিন্তু হইব না, আগে ডিজাইন শেষ করতে হবে পুরাটা, ঠিক আছে? যে কোনো একটা ক্লায়েন্টে জমা দেওয়ার সময় ধরো যে যেগুলা বেশি একটু ক্রিটিক্যাল ডিজাইন থাকে, আমরা কি করি সেটা পরে ওইটা আপগ্রেড করি, আগে সবটা শেষ করে দেখাই যে এটা এই কিছু কমপ্লেক্স ডিজাইন আছে, সেটার জন্য একটু সময় লাগবে, আর এমনি জেনারেল ভাবে হয়ে গেছে, তখন ক্লায়েন্ট বলে তাহলে আপ করে দাও, ওইটা এর মধ্যে করে ফেলো, বুঝতে পারছি? আর তুমি যদি এটার জন্য যদি নিচের গুলা না করো,
তাহলে কি ক্লায়েন্ট কইবো কি তাহলে তুমি কত দূর করছো, কইবে এই দূর মাত্র করছো এই কয়দিনে। বুঝতে পারছি? হাসাহাসি করবো স্যার। হ্যাঁ, ওই ডিজাইন সব সাদা সাদা, বোঝা যেতে কষ্ট। যাক, এগুলো হচ্ছে হোভার। হোভারে কি ওই যে ইয়া করা আর কি, ওভারলে, ঠিক আছে, কার্ড ইমেজ ওভারলে, শুধু ট্রানজিশন করা, বিভিন্ন দিক থেকে ট্রান্সফর্ম করে দেওয়া আছে, ঠিক আছে। এক্সপ্লয়েট পার্সেন্টেজ একটু কমা, সমস্যা নাই। তোমারটাতে এমনি হোভার করলে জাস্ট মধ্যখানে লেখা আসে এই পর্যন্ত করলেই হবে। এরপর হচ্ছে কেমনে কোনো হইতেছে না হইতেছে এগুলো গবেষণা করবে। এটা নিয়ে এটা কেমনে ঘুরতেছে এটা নিয়ে লাভ নাই, কারণ এটা হচ্ছে আলাদা একটা jQuery ইউজ করছে, ঠিক আছে। এটা নিয়ে গবেষণা করে লাভ নাই। আর এটা বানাইতে হবে সহজেই, ঠিক আছে। এটা হচ্ছে 3টা পার্ট করছে। ফার্স্টেরটা হচ্ছে 10 এর জন্য, তারপরে পার্ট হচ্ছে এটা এই পর্যন্ত, তারপরে হচ্ছে এই 4টার জন্য আরেকটা পার্ট। তার মানে আমরা যদি ভাগ করি এটা হচ্ছে 4, এটাও 4, এটাও 4, ঠিক আছে। আচ্ছা, তারপরে আচ্ছা এটা মুভ করে না, বাট এই হোভার করা সম্ভব, ঠিক আছে। মিট আওয়ার টিম, জাস্ট এটার এই পাশে শুধু মার্জিন বা হচ্ছে প্যাডিং বাড়ায় দিছে, তাই এটাকে ধাক্কা দিয়ে সামনে দিকে চলে আসে, প্রায় দিলে এটা কনস্ট্যান্ট কিছু না। আর এই যে কালার, এটা হচ্ছে ইমেজ ফিল্টার করার, ঠিক আছে। আপনি নরমাল গ্রে স্কেল ফিল্টার হবে, আর এটাতে দিলে মেইন কালার হবে, নরমাল ইস্যু। এটা হচ্ছে আমাদের যে ট্যাব ফিল আমরা ইউজ করছিলাম না, সেটা দেখছো কত ভাবে যে করা যায়। ওকে, আচ্ছা এটা কি টেস্টিমোনিয়াল নাকি এরকম, বেশি নরমাল হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এটা মুভ করে না, আমরা নরমালি টেস্টিমোনিয়াল মুভ করাটাই শিখি। প্রাইসিং, আচ্ছা নরমাল প্রাইসিং এ দিতে অত কাহিনী কিছু নাই। ব্লগ, আচ্ছা এই ইমেজ এই স্টাইলটা অনেক জায়গাতে আছে, সো এটা দেখাই দেব, টেনশনের কিছু নাই, ঠিক আছে। এটাতে হচ্ছে উল্টা ছোট, ফার্স্টে বড় থাকবে পরে একটু ছোট হবে, ঠিক আছে। এটা কেমনে করে স্যার? যখন করাই দিব তখন দেখবা কেমনে করে। এটা স্কেল, হ্যাঁ কমানোটারে বাড়াবে, বাড়ানোটারে কমাবে, এরকম থাকে। আর এটা তো হচ্ছে ফর্ম, ফু দিলেই হয়ে যাবে। স্যার এই যে রেকর্ড লেখাটা ভিতরে গেছে কোনটা? হ্যাঁ এই যে ভিতরে ওই যে ওরা jQuery ইউজ করতে ভালোভাবে এই কারণে। ওকে, আচ্ছা এগুলো jQuery প্লাগইনস দিয়ে করছে। আর এইটা তো হচ্ছে গুগলের ম্যাপ কিভাবে অ্যাড হয় সেটাও আমরা দেখবো, টেনশনের কিছু নেই। গুগল ম্যাপ ওকে সহজই আছে, টেনশনের কিছু নেই। আর স্যার ওই যে ইগুলো লেখা যে উঠে আপনি একসাথে 12 পর্যন্ত উপর দিকে যান, যে রেটিং এর যে ইটা লেখা ওঠে, রিফ্রেশ দিলে স্যার বুঝা যাবো। স্যার এই যে 3টা পার্ট যে দেখাইলেন উপরে, এটা স্যার মানে নিচ থেকে 1 থেকে শুরু করে আস্তে 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 উঠে। হ্যাঁ এগুলো দেখানো হবে, টেনশনের কিছু নেই। আচ্ছা স্যার, ম্যাক্সিমাম একটা ওয়েবসাইটের ম্যাক্সিমাম দেখা দেওয়া হবে যে কি কি জিনিস আমাদের এক্সট্রা jQuery গুলো লাগে, ঠিক আছে। ঠিক আছে স্যার, ঠিক আছে, আমরা এখন তাহলে রোল কল করি। ওকে স্যার।